আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। আমরা সকলে দারুল হিকমার সম্পর্কে বেশি আর কম অবগত আছি। আজকে আমাদের সাথে এখন জয়েন আছেন নতুন কয়েকজন আমরা আজকে পেয়েছি, যেখানে মিল্লাত সাহেব নামে একজন আমাদের আজকে নতুন সহপাঠী যুক্ত হয়েছেন সৌদি আরব থেকে। আপনি সৌদি আরব কোথায় আছেন? আমাকে কি আমি শুনছেন? সৌদি আরব জি, জি জি শুনছি। আমি সৌদি আরব আল কাসিম আছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার দেয়া হাদিয়াগুলো আমার হাতে আসছে, আপনার আমানত আমি পেয়েছি। শুকরিয়া সবকিছুর জন্য। আহ, আজকে প্রথম দর্শে আপনাকে শরীক করলাম। আজকের দর্শটা আমাদের সাথে যুক্ত আছেন আমাদের ইউএসটিসির কার্ডিওলজির সহকারী অধ্যাপক ডক্টর হাসান স্যার আমাদের সাথে যুক্ত আছেন, হাসান মুরাদ স্যার। এবং ওনার রিকোয়েস্ট ছিল যে আকীদার উপরে আমাদের আলাদা কিছু আলোচনা রাখার জন্য। তো আমরা চেষ্টা করছি আল্লাহ পাক রব্বুল আলামিন সহজতার সাথে আহলে সুন্নাত ওয়াল জামাত তথা ইসলামের মেইন স্ট্রিম যেটা আছে সেই সম্পৃক্ততাই আমাদেরকে জানার বুঝার খুব আহ, বড় আগ্রহের সাথে যদি আমরা দেখি, একদম সহজে আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাগুলোকে মৌলিক পয়েন্টগুলোকে প্রাথমিক পর্যায়ে আমরা সহজে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের সিনাকে প্রশস্ত করে দিক। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রথম দর্শ থেকে আপনারা যারা আমাদের সাথে শরীক ছিলেন, ইলম কিভাবে আসবে, ইলম কিভাবে অর্জন করতে হবে, রাখতে হবে, এগুলো সম্পর্কে আলোচনা হয়েছে। ধারাবাহিকতায় আকীদার অনেক আলোচনা হয়েছে। আজকে স্পেসিফিক মুক্তসর অতি সংক্ষেপে আমরা প্রতিবাদ্য আকীদার মৌলিক বিষয়গুলো আমরা দেখার চেষ্টা করব। আপনারা যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে এখানে চ্যাটের মধ্যে আপনারা অবশ্যই উল্লেখ করবেন। সাথে সবাই ভিডিও এবং অডিও মিউট করে রাখেন। ভিডিও স্টপ থাকবে, অডিও আপনাদের স্টপ থাকবে। যখন কোনো প্রশ্ন থাকবে চ্যাটের পরে কথা বলার পরে আপনারা তুলবেন। আমরা আকীদার বিষয়ে আশা করি শুরু করতে পারি। আপনারা একটু আমাকে শেষবারের মতো চ্যাটের মধ্যে একটু জানান যে আমি শুরু করছি, সবাই ঠিক মতো শুনছেন? আল্লাহু আকবার। জীবন যাই চলিয়ে রে। এখন আস্তে আমাদের আহ, আচ্ছা, আমরা শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ফাতিহা এবং সূরা ইখলাস আপনারা একটু পড়ে নেন। তিনবার সূরা ইখলাস, সূরা একবার, সূরা ফাতিহা একবার। قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد. قل هو الله احد الله الصمد لم يلد. قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد. একটু মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল। আপনারা স্ক্রিনটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আজকের বিষয় হচ্ছে আকীদা, দলিল, কোরআন, হাদিস, অর্থাৎ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর আজকের আলোচনা হবে। যে মৌলিক কোন কোন পয়েন্টে আমরা আলোচনা রাখতে পারি এবং জানা উচিত যে ইলম অর্জন যে ফরজ, কোন প্রকারের ইলম ফরজ, তার একটা অন্যতম হচ্ছে আকীদা। এই আকীদার ইলম ফরজ এবং
এই আকীদার ইলম হাসিলের জন্য যেখানে আপনার সুবিধা হয়, সুযোগ হয়, তালাশ অবশ্যই জরুরি। আরেক প্রকার ইলম হচ্ছে যে ইলম অর্জন করে আকীদাকে মজবুত করার জন্য আমল করা হয়, ওই আমলের ইলম। সেখানে ফরজ কিছু জানার নাম হচ্ছে ফরজ। তো আকীদার বিষয়ে আমরা সূরা ফাতিহা থেকে আপনারা যারা আগে ছিলেন অবশ্যই দেখেছেন, শেষ যেখানে আমরা দর্স 5 এবং 6 এর মধ্যে আমরা দেখেছি, কোরআনুল কারীমের তেলাওয়াতের ধারাও আমরা রেখেছি যে সূরা ফাতিহার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই একটা আয়াত থেকে আমরা কত প্রকারের আকীদা পেয়েছি। পুরাতন দর্স আপনারা যারা দেখেছেন অবশ্যই আপনাদের মনে আছে। আমি এখান থেকে শুরু করছি আমাদের 1 নাম্বার পয়েন্ট। আমাদের 1 নাম্বার পয়েন্ট এটা হচ্ছে আল্লাহ পাক সম্পর্কে আমরা কি কি আকীদা রাখবো। প্রথমত আকীদা হচ্ছে আল্লাহর অস্তিত্ব। আল্লাহ পাক রব্বুল আলামিন যে একজন আছেন, সেই অস্তিত্বকে বিশ্বাস করা। আল্লাহ হচ্ছেন ওয়াজিবুল উজুদ, যার অস্তিত্বটা ওয়াজিব, যার অস্তিত্বটা ওয়াজিব। রব্বুল আলামিন সম্পর্কে আমরা এখানে কয়েকটা ধারা লিখেছি। একটা আল্লাহর অস্তিত্ব এবং একত্ব। আল্লাহ আছেন এবং আল্লাহ একজনই আছেন, যা আমরা কলমা শরীফের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে বারবার স্বীকৃতি দিই। যে একত্ববাদ, আল্লাহর এক হওয়ার মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহর অস্তিত্ব আছে, তিনি এক, এমন একক যে এককে দুই ভাগ করা যায় না, যে একক যার কোনো দ্বিতীয় নাই, অদ্বিতীয় বলা হয়, যার কোনো শরীকও নাই। তিনি সৃষ্টি নন, তিনি অবশ্যই স্রষ্টা। আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্কে মৌলিক এই আকীদা, উসুলি আরো ব্যাখ্যাতে যাওয়া যায়, কিন্তু এক এক পয়েন্টে যেহেতু আমরা সকলেই দুনিয়ার ভিড়ে ব্যস্ত মানুষ, আকীদার সম্পর্কে যদি আলাদা আলাদা আমরা সেশন করতে চাই সময় লাগবে এবং গুরুত্বপূর্ণ। কিন্তু প্রাথমিকটা আমরা একটা ধারণা দিই, যাতে পরবর্তীতে এই এই দর্শগুলো আপনাদের মানে এক চার্টের মধ্যে চোখ বন্ধ করলে যাতে আপনি যে সুন্নি, আপনি যে আকীদাগত আহলে সুন্নাত ওয়াল জামাত ইসলামের মৌলিক আকীদা যা আপনি ধারণ করেছেন, এগুলোর উপর আপনার কোনো ধরনের সন্দেহ না থাকে। এই অবকাঠামোটা মনে রাখলে, মানলে সে মুসলিম। এখন আল্লাহ পাকের সম্পর্কে অনেক আকীদা আমরা পাই, কিন্তু সব ফিরে আসে কয়েকটা মৌলিক বিষয়ে। এই লাইনটা যদি আমরা একটু মনে রাখি, আমি আশা করছি আপনারা আমার সাথে বলবেন, কিন্তু মিউট রাখেন, যে আল্লাহর অস্তিত্ব ও একত্ব। এটা কেমন? এটা হচ্ছে আল্লাহ এক, আল্লাহ কোনো শরীক নাই, আল্লাহ আল্লাহ সৃষ্টি নন বরং স্রষ্টা। এখন সাথে আমি এখানে ওই সূরা ইখলাসটাও লিখে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন 112, তারপরে ক্লোন 1, অর্থাৎ সূরা ইখলাস হচ্ছে কোরআনে পাকের 112 নম্বর সূরা। 112 নম্বর সূরা, সূরার নাম সূরা ইখলাস। এই সূরা ইখলাসের 1 নম্বর আয়াত আমাদের সকলের জানা আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ। এই সম্পর্কে আগেও সামান্য আলোচনা আপনারা শুনেছেন। সূরা ফাতিহা এবং সূরা ইখলাস, এই দুইটা সূরা আপনার সামনে রাখলে আকীদার যে কোনো মাসালা আপনারা এই দুই সূরা থেকে আবিষ্কার করতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে সূরা ইখলাস তো আমাদের সকলের জানা আছে। সূরা ইখলাসের প্রথম আয়াতে কি বলা হয়? কুল হুয়াল্লাহু আহাদ। হে রাসূল, হে প্রিয় হাবিব, আপনি বলুন তিনি আল্লাহ এক, আহাদ তিনি একক, যার কোনো শরীক নাই। আল্লাহুস সামাদ, যিনি অমুখাপেক্ষী, কায়নাত তার মুহতাজ, তিনি কারো মুহতাজ নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যিনি কাউকে জন্ম দেননি, তিনি কারো কাছে জন্ম নেননি। ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার কোনো শরীক বা সমকক্ষ, ওনার বরাবর দাঁড় করানোর মতো কোনো সত্তা নেই। তিনি স্রষ্টা। আল্লাহ সম্পর্কে অন্ততপক্ষে একজন মানুষ এতটুকু পর্যন্ত জানাটা মুসলমানের জন্য ফরজ।
দ্বিতীয়ত আল্লাহর জাত, আল্লাহর সিফাত, আল্লাহর জাত, আল্লাহর সিফাত, এই আলোচনার পরে যদি আমরা প্রাক্তন পূর্বের দর্শগুলোর একটু শীটগুলো একটু দেখি, আমার মনে হয় আর একটু সহজ হবে, আমরা চেষ্টা করবো সেদিকে যাওয়ার। দ্বিতীয় নাম্বার হচ্ছে আল্লাহর গুণাবলী, আল্লাহর সিফত, আল্লাহর জাতের উপর ঈমান আনা, আল্লাহর সিফতের উপর ঈমান আনা। আল্লাহর গুণাবলী কেমন? আল্লাহর হায়াত, আল্লাহর ইলম, আল্লাহর কুদরত, আল্লাহর এরাদা, আল্লাহর শোনার ক্ষমতা, আল্লাহর দেখার ক্ষমতা এবং আল্লাহর কালাম। এখানে 7টা বিষয় আছে। আমরা যে হায়াতে বাঁচি, আল্লাহ সেই হায়াত থেকে পাক। আমরা যে হায়াতে বাঁচি, এই হায়াত আল্লাহর সৃষ্টি। এই হায়াতের জন্য যে রুহকে দেওয়া হয়, এই রুহের হায়াতটা যে কতদিন, হায়াত কি, একটা মানব দেহে রুহ কতদিন থাকবে, এই নির্ধারিত সময়টা হচ্ছে হায়াত। রুহ আলাদা, হায়াত আলাদা। রুহ দেহে অবস্থান করার নাম হচ্ছে হায়াত। কবরের হায়াত, কবরের রুহ যতদিন আছে এটার নাম হায়াত। আখিরাতের হায়াত চিরন্তন, আল্লাহ যতদিন চান। এখন আল্লাহ পাক রব্বুল আলামিনের চিরঞ্জীব হওয়া, যেমন সূরা বাকারাতে আয়াতুল কুরসিতে আল্লাহ তাআলাকে আমরা আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল হাইয়্যু বলা হচ্ছে, আল কাইয়্যুম বলা হচ্ছে, চিরস্থায়ী এবং চিরঞ্জীব। ওনার কোনো শেষ নাই, ওনার কোনো শুরু নাই, ওনার আগে নাই, ওনার পরে নাই। তিনি আউয়াল, তিনি আখির, তিনি জাহির, তিনি বাতিন। এখন আল্লাহর গুণাবলীর মধ্যে এই বিষয়গুলো আমরা নজরদারিতে রাখবো একটু। এগুলো সম্পর্কে বিশদ আলোচনা করা যায়, আপনারা যদি চান। সূরা শূরা, এই সূরা শূরা 42 নম্বর সূরা 11 নম্বর আয়াতটা যদি আপনারা একটু দেখেন। কোরআন শরীফ আপনাদের সাথে থাকলে ভালো হয়। সূরা নাম্বার 42, সূরার নাম সূরা শূরা, আয়াত নাম্বার 11। আয়াতগুলো কোট করা হয়েছে যাতে আপনাদের জন্য সহজ হয়, কারণ আকীদার জন্য নসে কতঈ দরকার, অকাট্য দলিল দরকার। সূরা শূরা 42 নম্বর সূরার 11 নম্বর আয়াত আল্লাহ পাক ইরশাদ করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাতিরুস সামাওয়াতি ওয়াল আরদ, জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাম মিনাল আনআমি আজওয়াজা, ইয়াযরাউকুম ফীহি লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। তিনি সেই জাত, সেই স্রষ্টা, যিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন, বানানেওয়ালা। তিনি সেই জাত যিনি আসমান জমিনকে বানানেওয়ালা, সৃষ্টিকর্তা, সৃষ্টিকারী, সৃজন করেছেন। এবং মানুষকে বলা হচ্ছে যে তোমাদের জন্য প্রত্যেক বস্তুকে জোড়া জোড়া বানানো হয়েছে। সুবহানাল্লাহ, তিনি বানানেওয়ালা। মানুষ যখন আল্লাহ সৃষ্টি করলেন, নিজেদের জোড়া সৃষ্টি করলেন। আবার পশু পাখির মধ্যে যে আমরা এক একটা গরু ছাগল খাচ্ছি, এদের মধ্যে যদি জোড়া না থাকতো, এই চাষ কোত্থেকে হতো? তাদের সেই আবাদি রয়েছে, গরু ছাগল। আপনি যদি দেখেন পৃথিবীতে কুকুরের চাষ না হলেও কুকুরের সংখ্যা গরুর তুলনায় কম। অথচ কুকুর আমাদের দেশে তো খায় না, হয়তো কোরিয়ার মতো একটা দেশে খাইলে খাইতে পারে, কিন্তু তুলনামূলক আপনি যদি পরিসংখ্যান দেখেন, হালাল জন্তু, হালাল জীব, হালাল পশুগুলোর বিনা চাষেও আবাদি থাকে। এটা আল্লাহ পাকের একটা রহমত। এটা কেন করা হয়? বলে উম্মত মুহাম্মদের ফায়দার জন্য। এখানে আমাদের একটা বড় ফায়দা আছে। আল্লাহ তাআলা এই জোড়ার মাধ্যমে, আল্লাহ তাআলা এই জোড়ার মাধ্যমে বংশ বিস্তার করেন। তো ওই রব্বুল আলামিনকে লাইসা কামিসলিহি শাইউন, তিনি সেই সত্তা, তিনি সেই সত্তা যার কোনো শরীক নাই, তিনি সেই সত্তা যার মতো কেউ নাই। আপনার ভিডিওগুলো স্টপ করুন, ভিডিও এবং অডিও মিউট করুন। এখন
আল্লাহ পাক রব্বুল আলামিনের শান সম্পর্কে বোঝার জন্য একটা আয়াতের একটা অংশ আপনারা মনে রাখেন, সকলে আমার সাথে পড়ুন। লাইসা লাইসা কামিসলিহি, লাইসা কামিসলিহি শাইউন, লাইসা কামিসলিহি শাইউন, অর্থাৎ তার মতো কিছুই নেই, আল্লাহর মতো কিছুই নেই। ওয়া হুয়াস সামিউল বাসীর, তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা, সব দেখেন, সব তিনি শুনেন। তো আল্লাহ পাক সম্পর্কে আকীদার জন্য আমরা দুইটা আয়াত দেখলাম, এবং এখন আমরা যে আয়াতটা পড়লাম, যে অংশটুকু আমরা সকলে মিলে তেলাওয়াত করলাম, লাইসা কামিসলিহি শাইউন, লাইসা কামিসলিহি শাইউন, লাইসা কামিসলিহি শাইউন, এই অংশ থেকে আমরা এই তৃতীয় নাম্বার আকীদাটা পাই, যে স্থান কাল নিরপেক্ষতা, আল্লাহ দিক ও স্থান মুক্ত। যে আল্লাহ কোথায় আছেন একটা প্রশ্ন করা হয়, অবান্তর কিছু প্রশ্ন, যা প্রশ্ন হয় না তার কোনো উত্তর হয় না। আল্লাহকে নিজের আকলে রাখা যায় না, নিজের আকল দিয়ে রব্বুল আলামিনের শান ও আজমত বোঝা সম্ভব নয়। এখন খোদাবন্দে করিম রব্বুল আলামিন এই যে গুণাবলীর কথা, আল্লাহ তাআলা মানুষ চিন্তা করে আরশের উপরে আছেন নাকি আসমানে আছেন, ইয়াদ রাখতে হবে আল্লাহকে কোনো সময়, কোনো স্থান, কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠীতে বেঁধে রাখা যাবে না, আবদ্ধ আপনি মনে করলে হবে না। কারণ আল্লাহ সৃষ্টি থেকে পাক, আল্লাহ স্থান থেকে পাক, স্থানও আল্লাহর সৃষ্টি, কালো আল্লাহর সৃষ্টি। রব্বুল আলামিন লাইসা কামিসলিহি শাই, সূরা নাম্বার 42 আয়াত নাম্বার 11। তাহলে আমরা দুইটা সূরা, দুইটা আয়াত পেলাম। একটা সূরা ইখলাস সকলের জানা আছে, এই পুরো সূরাটা আপনি তাওহীদের জন্য ব্যবহার করতে পারেন দলিল হিসেবে। আর একটা 42 নম্বর সূরা 11 নম্বর আয়াত। এছাড়া আরো আছে, শুধুমাত্র আমি সহজার্থে এই জিনিসটা রাখলাম। চতুর্থ নম্বরে কোরআন আল্লাহর কালাম, কোরআন আল্লাহর কালাম, কোরআন আল্লাহর কালাম, এই কথাই কেউ যদি সন্দেহ পোষণ করে তার ঈমান থাকবে না। আমরা যদি কোরআনের বিষয়ে দেখি, কোরআনের বিষয় যদি আমরা একটু দেখি, তাহলে দেখব যে কোরআন সম্পর্কে আমাদের অনেকের, অধিকাংশ মানুষ, অনেক বলতে একদম 90% উপর মানুষ আমরা জানি না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা, ইমাম শাফি রহমতুল্লাহের মতো বড় জগবিখ্যাত হাস্তিগণ জেল খেটেছেন শুধুমাত্র এই কোরআনের জন্য। কেমন? একটা ফেরকা আছে, 73 ফেরকার একটা ফেরকার নাম হচ্ছে মুতাজিলা, যারা হাসান বসরি, হযরতে রইসুত তাবিঈন, রইসুল মুফাসসিরিন মিনাত তাবিঈন, তাবিঈনদের মধ্যে শ্রেষ্ঠ মুফাসসির হযরত হাসান বসরি, যিনি মাওলা আলী শের খোদা রাদিয়াল্লাহু আনহু শাগরিদ, ওনার মজলিস ছেড়ে যাওয়া এক ব্যক্তি, ওনার শাগরিদ, যে ওনার থেকে জুদা হয়ে গিয়েছিল, তাকে বলা হয় মুতাজিলা। যারা কোরআনকে সৃষ্টি বলে, সকলে পড়ুন নাউজুবিল্লাহ, কোরআনকে বলে সৃষ্টি। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে কোরআন সৃষ্টি নয়, কোরআন সৃষ্টি নয়, এবং কোরআন চিরন্তন। কোরআনুল কারীমে আছে প্রত্যেক সৃষ্টি, হাদিস বলা হয়, উসুলের একটা কায়দা আছে, প্রত্যেক যা সৃষ্টি হয়েছে তা বিনাশ হবে। এখন কোরআন যদি সৃষ্টি হয় তাহলে কোরআনের বিনাশ হতে হবে। তো আমাদের ওলামায়ে কেরাম, আইম্মায়ে কেরাম, ইমামগণ বলেন কোরআন চিরন্তন, কোরআন বিনাশ হবে না। এই নিয়ে হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনকে
জেলে রাখা হলো, দরবারি আলেমদের সাথে, রাজ দরবারি আলেমদের সাথে মোনাজারা হয়েছে। অনেক আলেম আঘাতের ভয়ে, মারের ভয়ে, মতের ভয়ে, ক্ষয়ের ভয়ে, অস্তিত্বের ভয়ে আকীদা ছেড়ে দিয়ে বাচ্চা যা বলে জি হুজুর জি হুজুর করেছে। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা বলে, জান যাবে, কিন্তু আমার আকীদাকে তো আমি পরিবর্তন করতে পারবো না। কোরআন কখনো সৃষ্ট নয়। কোরআন 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 কেন সৃষ্ট নয়? বলে কোরআন আল্লাহর কালাম। তো কায়দা হচ্ছে, একটা উসুল নীতিমালা হচ্ছে, কথা বক্তার, এই বক্তব্য যা বক্তব্য বক্তার গুণ, কথা যিনি বলবেন তার গুণ। তো কালাম মানে কথা, কালাম মোতাকাল্লিম তথা যিনি কথা বলেন, যিনি কালাম করেন, কালাম হচ্ছে মোতাকাল্লিমের গুণ। কোরআন হচ্ছে কালাম, মোতাকাল্লিম হচ্ছেন আল্লাহ। তো কোরআন হচ্ছে আল্লাহর কালাম, কালাম হচ্ছে মোতাকাল্লিমের সিফত, আল্লাহর সিফত। আল্লাহ যেমন হাইয়ুন কাইয়ুম, চিরস্থায়ী চিরঞ্জীব, আল্লাহর কালাম কদিম, এবং আল্লাহর কালামের সাথে এই সম্পর্কটা বিদ্যমান, যে এই কালাম কখনো সৃষ্ট নয়। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা এই জায়গায়, আমি খুব সংক্ষেপে বলছি, সব আজকের মধ্যে আমরা সব মূল পয়েন্টগুলো দেখবো ইনশাআল্লাহ। এই জন্য ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলাকে যখন জেলখানায় নেওয়া হলো, মোনাজারা করা হলো, ওনার সাথে কোন রকম ওনারা রাজ দরবারের বাদশাহের গোলাম আলেমরাও পারতেছে না, এদিকে উনিও কোন রকম কনভিন্স হচ্ছেন না বাদশার কথায়। তখন আব্বাসী খলিফারা ওনাকে দোররা মারলেন। ওনার সাথে ওনার পরবর্তী জিন্দেগিতে ওনার সন্তান, তিনি প্রায় শুনতেন যে হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা এক ব্যক্তির নাম ধরে দোয়া করতেন। তো ওনার সন্তান জিজ্ঞেস করেন যে, আপনাকে প্রায় শুনেছি এই ব্যক্তির নাম ধরে দোয়া করতে, আপনি এই ব্যক্তির নাম ধরে দোয়া করছেন কেন? এই ব্যক্তি কে আসলে, যে আপনি যখনই দেখি এই ব্যক্তির নামে দোয়া করেন? তখন হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা বললেন যে, দেখো, আমি যখন আল্লাহর কালামের জিম্মেদারি মাথায় নিয়েছি, আমার উপর যখন জুলুম শুরু হচ্ছে, যেদিন আমাকে দররা মারতে নিবে, সেই দিন এক ডাকাতের সাথে আমার সাক্ষাৎ হয়েছে জেলখানায়। তো ওই ডাকাত আমাকে বলে, আহমদ হুজুর, আমি অন্যায়ের জন্য জেল খাটি, আমি একজন ডাকাত পেশায়, তারা আমাকে এত জুলুম করার, এত আঘাত করার পরেও, এত প্রহার করার পরেও আমার মুখ থেকে কোনো কথা বের করতে পারিনি, আমার কথায় অটল আছি। হুজুর, আমি তো অন্যায়ের জন্য অটল আছি, আপনি তো হকের পক্ষে কথা বলবেন, আপনি তো হকের জন্য মার খাবেন, সুতরাং আপনি আরো বেশি অটল থাকতে হবে। ওই ডাকাতের একটা শব্দ তিনি নসিহত হিসেবে দিলে ধারণ করে বলে, আমার দিলের মধ্যে এই কথাটা আরো হিম্মত করে দিয়েছে, আমাকে দৌড়া মারা হয়েছে, কিন্তু আল্লাহর কালামের মহাব্বতে আমি ছাড়ি নাই। বলে, তার একটা কথা আমার অন্তরকে মজবুত করেছে, এই জন্য আমি সব সময় তার জন্য দোয়া করি, আল্লাহ যেন তাকে ক্ষমা করে দেয়। আল্লাহ। আমরা তাহলে চারটা জিনিস দেখলাম: আল্লাহর জাত অবস্থিত, চিরঞ্জীব, চিরন্তন, কোন শরীক নাই, তিনি স্রষ্টা, তার ইলম বেমেসাল, তার কুদরত বেমেসাল, তার এরাদা মানুষের কল্পনার বাইরে, কারো কোনো গণ্ডির মধ্যে নাই, তিনি সব শুনেন, সব দেখেন, এবং তার কালাম কালাম কদিম, কালামে কদিম, এবং তার কালাম সৃষ্টি নয়, তার কালাম হচ্ছে সিফত। এই চার বিষয়ের পর আমরা আর একটা স্লটে যাচ্ছি, নেক্সট স্লট। এখানে খুব মুক্তসর ভাবে লেখা হয়েছে। 5 নম্বরে আমরা নবুয়ত এবং রেসালত, তৌহিদের পর যার অবস্থান। নবুয়ত এবং রেসালত সত্য, রসুলগণ সত্য, নবীগণ
এবং এখানে শুধুমাত্র একজন নবীর নাম আছে, যে নবীর ওসিলায় কায়নাত সৃষ্টি হয়েছে, যার ওসিলায় আমাদের উপস্থিতি অবস্থান আছে। দেখেন, নবী দো জাহান হুজুর সরকার মদিনা রহমতে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী। প্রত্যেক নবীর উপর আমাদের ঈমান আনতে হবে, প্রত্যেক রসুলের উপর আমাদের ঈমান আনতে হবে। সাথে ওই নবীদের ইমাম হিসেবে, শেষ এবং সর্বশ্রেষ্ঠ হিসেবে মানতে হবে কাকে? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আপনারা আয়াত নাম্বার দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, 33 নম্বর সূরা আহজাব 40 নম্বর আয়াত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে ইরশাদ করেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আয়াতের ব্যাখ্যার দিকে আজকে আমরা যাব না। আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী পাঠিয়েছেন নাম জানেন বা না জানেন, যত রসুল পাঠিয়েছেন নাম জানা থাকুক আমাদের বা না থাকুক, যত কিতাব পাঠিয়েছেন কোন কিতাবের নামও যদি আমাদের জানা না থাকে, এতটুকু অন্তত বিশ্বাস রাখাটা হচ্ছে ইমান, যে আল্লাহ যা পাঠিয়েছেন, আল্লাহ যাকে পাঠিয়েছেন, আল্লাহ যা পাঠিয়েছেন, আল্লাহ যাকে পাঠিয়েছেন তার উপর আমরা বিশ্বাস করি, আমাদের আস্থা হচ্ছে তার উপর। এতটুকু রাখাটা ইমান। সাথে ইমানের সাথে সম্পৃক্ততাই আরো অনেক প্রাসঙ্গিক প্রশ্ন আসবে। যেমন কোন নবীকে পাঠানো হয়েছে একটা জায়গায়, আপনি জায়গার নাম ভুলে গেলেন, আপনি কি কাফের হবেন কিনা? নবীর অস্তিত্ব ভুলে গেলে কুফর আসে। মানুষ যখন গাফেল হয়ে যায়, আল্লাহ জামান এবং মকান, যেমন নাকি অমুক নবী কোন সনে জন্মগ্রহণ করেছেন, আপনাকে কেউ জিজ্ঞেস করলে আপনি জানলেন না, সাথে সাথে আপনাকে কাফের ফতোয়া দিতে পারবে? পারবে না। স্থান এবং কাল, স্থান এবং কাল, আপনারা একটু আগে দেখেছেন এখানে একটা শব্দ, এই দেখেন 3 নাম্বার, স্থান কাল নিরপেক্ষতা, আল্লাহ দিক ও স্থান মুক্ত। এটা তৌহিদের একটা শায়ান। যেহেতু নবুয়ত ও রিসালাত ওই তৌহিদের পক্ষ থেকে আসে, এই জন্য স্থান এবং কাল এই দুইটা সময় অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু আপনার ইমানের সাথে মূল শর্ত হিসেবে এগুলাকে রাখা হয় নাই। কিন্তু এগুলাকে আপনি অবহেলা করতে পারবেন? পারবেন না। আমাদের সমাজে যেটা হয়, মানুষ একটা ভ্রান্ত কাজের দ্বারা ভ্রান্ত আকীদা পোষণ করে। একটা ভ্রান্ত আকীদা কি? যে এই হজের মৌসুম শুরু হচ্ছে, মানুষ বলবে কি, আপনারা মক্কা শরীফ যাবেন, হজ করে আসবেন, মদিনা শরীফ যেতে হবে না, এটা হজের অংশ নয়, এটা হজের অংশ নয়। দেখেন, আপনারা মোবাইল অথবা ডেস্ক ইয়াগুলো হাত থেকে রাখেন, এখানে অনেক অনেক ধরনের ইয়া আসতেছে, কথা ছুড়ে যাবে নতুবা। দেখেন, এখন আকীদার ক্ষেত্রে আমরা বলি যে মদিনা শরীফ যাওয়াটা এটা ঈমানের বিষয়। আল্লাহ নবীকে পাঠিয়েছেন এটা মানতে হবে, তিনি যে আখেরি নবী সেটা মানতে হবে, তিনি কোথায় এসেছেন এটা যদি আমি বলি এটা ঈমানের সাথে সম্পৃক্ত না, এটা তো ফরজ না। ফরজ না, ফরজ না শব্দের অর্থ কি এই যে এটার কোনো গুরুত্বই নাই, এটার কোনো সওয়াব নাই, বা এটার কোনো জাযা নাই? অবশ্যই আছে। আল্লাহ তাআলা ঈমানকে সহজ করার অর্থ হচ্ছে যাতে মানুষ নাজাত পায়, কারণ আল্লাহর আযাবের চেয়ে মাগফিরাত এবং রহমতের প্রশস্ততা বেশি। আল্লাহ চান আমার আযাবের চেয়ে মানুষ বেশি রহমতের ভাগীদার হোক। তো নবুয়ত সত্য, রেসালত সত্য, এবং নবী রাসূলগণের মধ্যে ইমামুল আম্বিয়াকে, ইমামকে, শ্রেষ্ঠকে এবং শেষকে একজন রহমতুল আলম রহমতুল লিল আলামিন হুজুর কাউনাইন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিষয়ে আমরা যদি সুযোগ হয় ধারাবাহিক আলোচনায় যাব। আকীদার আরেকটা অংশ হচ্ছে সাহাবায়ে কেরামের মর্যাদা।
সাহাবায়ে কেরামের মর্যাদা কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন 9 নাম্বার সূরা, যে সূরার শুরুতে আমরা বিসমিল্লাহ পড়ি না, 9 নাম্বার সূরা 100 নাম্বার আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা তওবার শুরুতে বিসমিল্লাহ নাজিল হয়নি, এজন্য পড়া হয় না। আপনারা যখন শুরু থেকে কোরআন শরীফ ধারাবাহিক পড়ে যাবেন, সূরা তওবার আগের সূরা আপনি পড়লেন, 8 নাম্বার সূরার শেষের থেকে পড়ে আসলে সূরা তওবার শুরুতে বিসমিল্লাহ পড়বেন না। যদি সূরা তওবা আলাদা পড়া হয় বিসমিল্লাহ পড়তে পারবেন, অথবা কোনো মাঝখান থেকে শেষের দিকে, যেমন আজকে তেলাওয়াত শুরু হয়েছে লাকাদ জাআকুম থেকে, আপনি বিসমিল্লাহ পড়তে পারবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان। সাহাবায়ে কেরামের 3টা ক্যাটাগরি এখানে রাখা হয়েছে। বেশক যারা আমার এবং আমার হাবিবের মক্কা ছেড়েছে, নিজের বাসস্থান, ব্যবসা সবকিছু ছেড়ে দিয়ে আমার হাবিবের দিকে, আমার হাবিবের সাথে হিজরত করেছে, অথবা আমার হাবিবের 3টা বিষয়, একটা হাবিবের সাথে, একটা হাবিবের দিকে, অথবা হাবিবের জন্য যারা হিজরত করেছেন। আবার বলছি, রসুল পাকের সাথে, রসুল পাকের দিকে এবং রসুল পাকের জন্য তিন ক্যাটাগরির সাহাবায়ে কেরামের হিজরত হয়েছে। ওনাদেরকে যারা মক্কা ছেড়েছেন, বাসস্থান ছেড়ে নবীর জন্য সবকিছু ছেড়ে গেলেন, ওনাদেরকে বলা হয় মুহাজির। এখনো পর্যন্ত ওই হিজরতের দরজা খোলা আছে। কেউ যদি গুনাহ থেকে ফিরে আসে সেও মুহাজির, তার তবকা আলাদা। আমার আল্লাহ পাক বলছেন 9 নাম্বার সূরা তওবা 100 নাম্বার আয়াত, আয়াত নাম্বার হচ্ছে 100, যে বেশক কোনো সন্দেহ নাই, নিঃসন্দেহে মুহাজির এবং আনসার, সাহাবায়ে কেরামদের 2টা ক্যাটাগরি, একটা মুহাজির, একটা আনসার। মুহাজির বলা হয় যারা মক্কা ছেড়েছেন, আনসার বলা হয় যে সমস্ত সাহাবার বাড়ি হচ্ছে মদিনা শরীফ, ওনারা মক্কা থেকে ছুটে আসা আশিকে রাসূল সাহাবায়ে কেরামদেরকে আপ্যায়ন করেছেন, কখনো জায়গা দিয়েছেন, কখনো সম্পদ দিয়েছেন, কখনো নিজের গোলাম থাকলে গোলাম দিয়েছেন, কখনো একটা কম্বল থাকলে ওটা অর্ধেক করে দিয়েছেন, কখনো 2টা জামা থাকলে অর্ধেক দিয়েছেন। এমনকি সাহাবায়ে কেরাম যখন ওখানে পৌঁছলেন, অনেকের 2-3টা বিবি আছে, নিজের বিবিকে লাগ দিয়ে সাহাবাদের সুপুর্দ করেছেন, যে ওনারা মুহাজির, ওনাদেরকে এখন আত্মীয়তা এখানে তো আর কেউ করবে না, কিন্তু হুজুরের উম্মত তো আবাদ করতে হবে, এই জায়গায় ওনাদেরকে স্যাক্রিফাইস করা হয়েছে। তো আনসার মানে হচ্ছে সাহায্যকারী, আনসার মানে সাহায্যকারী। তো সাহায্যকারী তো আছে কোরআনে পাকে, ত্যাগ দেনেওয়ালা, যারা ত্যাগী এবং যারা সাহায্যকারী, 2 প্রকার সাহাবা। বলে এই 2 প্রকারের মধ্যে যারা সর্বপ্রথম এসেছে, যার আগে যে এসেছে তার মর্যাদা তত বেশি, এবং যারা হিজরত করে নাই, আনসারিও না, এই 2 গোত্রের বাইরে বা এই 2 সংজ্ঞার বাইরে যারা অবস্থান করছেন, এরা মুহাজির না, আনসারও না, কিন্তু ওনাদের অনুসারী, ওনাদের জন্য মঙ্গলকামী, শুভাকাঙ্ক্ষী। আমরা যে কথাটা বলি শুভাকাঙ্ক্ষীর ফায়দা কি, যে 2 জন কাজ করেছেন বড় বড়, একজন ত্যাগ দিয়ে সবকিছু ছেড়ে চলে এসেছেন, আরেকজন ওনাদেরকে সাথ ধরে গ্রহণ করেছেন, নিজের ভিটা বাড়ি ছেড়ে ঘরের অর্ধেক অর্ধেক দিয়ে দিয়েছেন, জায়গা জমি দিয়ে দিয়েছেন, কারণ আমার নবীজি ওনাদেরকে ভাই হিসেবে, যে আজকে বলা হয় না পীর ভাই, শব্দগুলো কোত্থেকে আসে, মক্কা শরীফ থেকে আসার পর সাহাবায়ে কেরামদেরকে হুজুর মক্কার একজন, মদিনার একজন, মক্কার একজন, মদিনা শরীফের একজন, এই মুহাজির এবং আনসারকে ভাই ভাই করেছিলেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওনাদের যারা অনুসারী আছেন, শুভাকাঙ্ক্ষী আছেন, ওনাদেরকে অনুসরণ করে গিয়েছেন, ওনাদের মধ্যেও যারা যে যত বেশি ভালো কাজে অগ্রসর হয়েছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তারা আল্লাহর উপর রাজি হয়েছে, আল্লাহ তাদের উপর রাজি হয়েছেন। সুবহানাল্লাহ। তারা আল্লাহর উপর রাজি হয়েছেন, আল্লাহ তাদের উপর রাজি হয়েছেন। এখানে সুবহানাল্লাহ, দেখেন, ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার খালিদিনা ফিহা আবাদা যালিকাল ফাওজুল আযীম। আমরা আল্লাহ পাক বলছেন, তাদের জন্য আমি এমন উদ্যান, এমন জান্নাত তৈরি করা হয়েছে, যে যার নিচে ঝর্ণা ধারা নহর প্রবাহিত আছে, খালিদিনা ফিহা আবাদা,
চিরস্থায়ীভাবে তারা সেখানে থাকবে। জালিকাল ফওজুল আজিম, এটা বড় কামিয়াবি। আল্লাহ যেটাকে কামিয়াবি বলছেন সেটা বড় কামিয়াবি নিশ্চয়ই, এটাতে কোনো কারো দ্বিমত নেই। এখন সাহাবায়ে কেরামদের মধ্যে আমরা আকীদা রাখবো কি? ঈমানের দৃষ্টিতে সাহাবায়ে কেরাম সকলেই ন্যায়পরায়ণ, আদিল। একজন সাহাবার ব্যাপারে কোন মুহাদ্দিস কোন হাদিস বর্ণনা করলে আজকে বলতে পারে অমুক মুহাদ্দিস স্মরণ শক্তি কম ছিল, সত্যের সাথে মিথ্যা ওনার মিলে যেত, উনি এখানে ছেড়ে দিয়েছেন, এখানে এই অবস্থা করেছেন, এটাকে দিল বলা হয়, যে এখানে প্রাধান্য দেওয়া মুহাদ্দিসিনে কেরামের উপর এটা জায়েজ নয়। যে কোন নবীজির সাহাবা কোন হাদিস বয়ান করলে এই সাহাবার হাদিসটা জাল বা জয়ীফ বলার সুযোগ আছে, এমন কোনো সুযোগ নেই। দলিলের ক্ষেত্রে ওনারা আদিল, হুজুর পাকের পক্ষ থেকে ওনারা যখন কথা বলেন মানুষ অনায়াসে চোখ বন্ধ করে এটা বিশ্বাস করতে পারবেন, ওনারা মেয়ারে হক, আমার পেয়ারা নবীজির সাহাবায়ে কেরাম সোহবতে ধন্য। নবী ওয়ালা যখন নবী নিয়ে কথা বলবে মানুষ এটা বিশ্বাস করতে পারে, বলে কায়নাত উল্টে গেলেও ওনারা নবী নিয়ে কখনো মিথ্যা বলবেন না। 7 নম্বরে আমরা তকদিরের উপর ঈমান রাখি। তকদিরের ভালো মন্দ তকদিরে নির্ধারিত, প্রত্যেক কিছু লেখা আছে। যেমন মানুষ সৃষ্টির, আমাদেরকে সৃষ্টির 50,000 বছর পূর্বে আমাদের তকদির লেখা হয়েছে। আপনারা সূরা সাফফাত 37 নম্বর সূরা এবং 96 নম্বর আয়াত আপনারা দেখতে পারেন। তকদির বড় কঠিন একটা বিষয় এবং বড় সহজ এবং বড় চমৎকার সুন্দর একটা বিষয়। 8 নম্বরে আমরা আখিরাতের উপর ঈমান আনবো, জান্নাত জাহান্নামের উপর। আজকে আমরা দেখতে পাচ্ছি সমাজে যে মারা গেলেই সব শেষ, এই জগতের উপর আর কিছুই নাই। তাহলে আখিরাতের উপর ঈমান, যেমন নাকি ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, মানুষ আখিরাতের প্রতি ঈমান আনতে হবে। আখিরাতের মধ্যে কবর থেকে শুরু হয়, হাসর আছে, নসর আছে, এখানে জান্নাত জাহান্নাম আছে। কোরআনে পাকের 52 নম্বর সূরা 16 নম্বর আয়াতে এটার ব্যাখ্যা আছে, আলোচনা আছে যে আখিরাতের উপর আমাদের ঈমান আনতে হবে। এবং জান্নাত জাহান্নামের কথা কেউ যদি বলে জান্নাত নাই কাফের হবে, জাহান্নাম নাই কাফের হবে, হাসর নাই কাফের হবে, শাফাআত নাই কাফের হবে, আখিরাত নাই কাফের হবে, কবর নাই কাফের হবে। কবরের উপর ঈমান আনি না, কিন্তু আখিরাতের উপর আনি। তো আখিরাত একটা শব্দের মধ্যে কবর থেকে শুরু করে জান্নাত কিংবা জাহান্নাম দুই ধরনের বিষয় আছে। হযরত মুআয রাদিয়াল্লাহু আনহু একটা আলোচনা আছে, তিনি বলেছিলেন বান্দাকে, বলছে বান্দা হচ্ছে লা ইয়াজালুল আবদু বাইনাল ইশগালে ওয়াল আহওয়ালে, ব্যস্ততা এবং ভয় এই দুইটার মাঝখানে অবস্থান হচ্ছে বান্দার। ব্যস্ততা এবং ভয়ের মাঝামাঝি অবস্থানটা হচ্ছে বান্দার। তো আখিরাতটা সম্পূর্ণ আহওয়াল, যে লিকুল্লি হাওলিন মিনাল আহওয়ালি মুক্তামিন। আমরা একটু আগে যে কসিদা বুরদা পড়েছিলাম, আল্লামা শরীফুদ্দীন বুসিরি রাহমাতুল্লাহ লিখেছেন নবিয়ুন আল আমিরুন নাহি ফালা আহাদুন। তাহলে এই আখিরাতের উপর, জান্নাত জাহান্নামের উপর, হাসর নসরের উপর, হিসাব নিকাশের উপর আমাদের ঈমান আনতে হবে। 9 নম্বরে শাফাআতের উপর ঈমান আনতে হবে, যে শাফাআত হক, জান্নাত জাহান্নাম হক, কবরের আযাব হক। আখিরাত একটা শব্দ দিয়ে সবকিছু চলে এসেছে। শাফাআত আলাদা করে লেখার অর্থ হচ্ছে শাফাআতের গুরুত্বটা বোঝানোর জন্য আকীদার কিতাবে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে অমুক কিতাবতে এটা নাই, আমার জানতে হবে কেন নাই, কেন এই বিষয়টা আজকের দিনে গুরুত্বপূর্ণ হওয়ার পরেও অমুক অমুক কিতাবে আমরা পাচ্ছি না। কারণ ওই সময় এই পয়েন্টগুলো নিয়ে কেউ তর্ক করে নাই, যে জিনিস নিয়ে তর্ক হয় না, এই জিনিস নিয়ে লেখা হয় না। আকীদার বিষয়ে সেই সমস্ত বিষয় উঠে এসেছে যে সমস্ত বিষয়ে মানুষ কিলো কাল করে কথা বলার চেষ্টা করে। আপনারা দেখেন 9 নম্বরে আমরা দেখতে পাচ্ছি শাফাআত মানতে হবে, শাফাআত হক। এখন আমাদের এই বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়াতে এক ধরনের মানুষ আমরা দেখেছি যারা 10, 15, 20 বছর আগে বলেছে যে শাফাআত বলতে কিছু নাই, তারা এই জমানায় এসে তারা এখন একটা নতুন ফন্দি এঁটেছে। ফন্দিটা হচ্ছে যে শাফাআত হক, কিন্তু কে শাফাআত করবে সেটা কেউ জানে না। কত বড় ষড়যন্ত্র দেখেন, আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন সূরাতে বিভিন্ন জায়গায় এগুলার ব্যাখ্যা দিয়েছেন, কথা বলেছেন।
শাফাআত সর্বপ্রথম করবেন পেয়ারা রসুল রহমতুল্লিল আলমিন হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শাফাআত ৮ প্রকার, প্রকারের উপর ইমান আলাদা আলাদা না। শাফাআত আছে বাস, এতটুকু আপনি জানেন। শাফাআতের মধ্যে দুইটা বিষয়, একটা হচ্ছে আল্লাহ এজাজত যাকে দিবেন তিনি কথা বলবেন, ইল্লা মান আযিনা লাহুর রহমান, রহমান যাকে এজাজত দিবেন। এখানে অনেক কথা আছে যে রহমান কেন বলা হচ্ছে, এজাজত কাকে দেওয়া হবে, কি শাফাআতকারীকে এজাজত দেওয়া হবে নাকি কার পক্ষে শাফাআত করবে সেই এজাজতটা দেওয়া হবে। তো আমরা এত বিস্তারিত যাব না, আজকে শুধু আমরা জানবো আল্লাহর জাত, ঈমান রাখতে হবে আল্লাহ আছেন এক, অদ্বিতীয়, একক, কোনো শরীক নাই, তিনি স্রষ্টা, চিরঞ্জীব, চিরস্থায়ী, ওনার ইলম সর্বজ্ঞ, সব জানেন, সব দেখেন। নবীদের উপর ঈমান, যাদেরকে তিনি পাঠিয়েছেন, আমাদের জানা অজানা নাম, আমাদের জানা অজানা শান। আমরা যেমন সমস্ত নবীদের রসুলদের নাম জানি না, তেমন একজন রসুল এবং নবীর যত সম্মান আছে সব সম্মান আমাদের দ্বারা জানা সম্ভব নয় এবং যথার্থ জানা সম্ভব নয়। মানুষ যা জানে একই সময়ে তা বলতে পারে না। তো জানার তুলনায় মানুষের বয়ানটা কম হয়ে থাকে। আমরা তো সেই জগৎটা এখনো দেখি নাই। আল্লাহ দেখাবেন হাসরের মাঠে, যখন মাকামে মাহমুদে উঠে আমার পেয়ারা নবীজির প্রশংসা করা হবে, হুজুর যখন এক একজন উম্মতের নামে নামে শাফাত করবেন, আল্লাহ যেন ওই শাফাত প্রাপ্ত বান্দাদের মধ্যে আমাদেরকে শামিল করেন। ৩য় নাম্বার অধ্যায়ে আমরা আসলাম অংশে, এটা শেষ। 10 নম্বরে আপনারা একটু লক্ষ্য করুন, সম্মান, আউলিয়া কেরামের সম্মান, আউলিয়া কেরামকে সম্মান করা। এটা আমি এদিনও এক জায়গায় বলেছিলাম, এক দরবার শরীফে বলেছিলাম যে ইমানের হক। আউলিয়া কেরামকে সম্মান করা এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কেউ যদি আজকে এসে বলে ওলিই নাই, কুফর হবে। আউলিয়া কেরামের সম্মানটা আকীদার অংশ। কোরআনে পাকের 10 নম্বর সূরা 62 নম্বর আয়াত, যেটা সকলেই জানেন, আমরা সকলে জানি, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যে সতর্ক করা হচ্ছে, সাবধান করা হচ্ছে, নিশ্চয়ই আল্লাহ ওয়ালারা, ওনাদের কোনো চিন্তা নাই, ভয় নাই। প্রতিটা আয়াতের ভিন্ন ভিন্ন ব্যাখ্যা আপনারা বিভিন্ন জায়গায় শুনেছেন। আমাদের যদি সুযোগ থাকে, নসিবে থাকে, অল্প সময় আগে আমরা এটা উপস্থাপন করি। তাই নবী রসুলের পরে শাফাত থেকে ফিরে এসেছে আমরা কোথায়? আউলিয়া কেরামে। তাহলে আউলিয়া কেরামের আগে আরো 9টা জিনিস আমরা আলোচনা করেছি। 11 নম্বর হচ্ছে বেদাত বর্জন, বিদাত পরিত্যাজ্য। এটা বুখারী শরীফের একটা ইশারা এখানে দেওয়া আছে, বুখারী শরীফ ছাড়াও সব হাদিসের গ্রন্থই আছে এটা। বেদাত কোন প্রকার বেদাত বর্জন এবং পরিত্যাজ্য? আকীদার বেদাত, এই জিনিসটা একটু ক্লিয়ার করে নিবেন। কিসের বেদাত? আকীদার বেদাত। আকীদার বেদাত কি? এই পর্যন্ত আমরা যে সিরিয়ালে পড়লাম, এর বাইরে অনেক কিছু আছে। আল্লাহ, আল্লাহর নবী, আল্লাহর রসুল, ফেরেশতা, আউলিয়া কেরাম। ফেরেশতাও কিন্তু বলি, এটা মাথায় রাখতে হবে। আমরা এখানে আলাদাভাবে লেখা হয় নাই, ফেরেশতাও কিন্তু বলি। আমরা যে আমানতু বিল্লাহির মধ্যে পড়ি, কিতাবের উপর ঈমান, ফেরেশতার উপর ঈমান, তাকদীরের উপর ঈমান, এগুলো তো সকলের জানা আছে। মৌলিক এই বিষয়গুলো আমরা একটু রাখি। অদৃশ্যের একটা জগৎ আছে। আকীদার ক্ষেত্রে বাতিল আকীদা হচ্ছে বেদাত। যাদের আকীদা গলত ওরাই বেদাতি, যাদের আকীদা গলত তারাই বেদাতি। তবে আহলুস সুন্নাত ওয়াল জামাতের এই নিশানাটা একটু মনে রাখতে হবে, আকীদাগত বেদাত থেকে তো আমরা দূরে থাকবো, আমলগত বেদাত থেকে আমরা দূরে রাখার চেষ্টা করব। কারণ আমলগত বেদাত থেকে যদি আমরা দূরে না থাকি, বেদাতে সাইয়্যা, যে বেদাত দ্বারা অন্তর নাপাক হয়ে যায়, এমন বেদাত থেকে যদি আমরা দূরে না থাকি, তাহলে সুন্নতের প্রতি আমাদের মায়া কমে যাবে। ইয়াদ রাখতে হবে, মোস্তাহাব দ্বারা সুন্নতকে প্রোটেকশন দেওয়া হয়, সুন্নত দিয়ে ফরজকে সাজানো হয়। একটা জিনিস দিচ্ছেন, একটার উপর একটা প্যাকেট করে দিচ্ছেন, গিফট পেপার দিয়ে দিচ্ছেন, ফরজ ইবাদত আপনি উপহার দিচ্ছেন আল্লাহর দরবারে, আপনি পেশ করছেন, এটাকে সুন্নত দিয়ে সাজিয়ে দিলেন, নফল দিয়ে সাজিয়ে দিলেন। সুবহানাল্লাহ। 12 নম্বরে মৃত্যুর পর কবরের আযাব, এটা আখিরাতের পয়েন্টও আমরা যুক্ত করতে পারি।
যে কবরের আযাব সম্পর্কেও মানুষ এক প্রকার আছে যে কবর আযাব বলতে কিছু নেই। এই সমস্ত বাতিল ফেরকার আকীদাগত এই অংশটা নিয়ে নাস্তিকরা তৈরি হয়েছে যে কবর বলতে কিছু নেই, আখিরাত বলতে কিছু নেই। যখন আপনাদের প্রশ্নগুলো লিখে রাখুন ওখানে, আমি ধারাবাহিকতায় বয়ান করে ইনশাআল্লাহ এদিকে আসতেছি। তো মৃত্যুর পরে কবরের আযাবটা হক, আমার উপর আযাব হবে নাকি হবে না এটার সন্দেহ নয়। যে কবরে আযাব হয় এই কথাটা মানাটা হক এবং এটা আকীদার অংশ। কেউ যদি কবরের আযাবকে অস্বীকার করে সে বাতিল হয়ে যাবে, এটাও বেদাতে পড়ে যাবে। 13 নম্বর হচ্ছে মুমিন মুসলমান নরনারী ঈমান অবস্থায় কেউ যদি গুনাহ করে সে গুনাহগার হবে, কবিরা গুনাহ করলেও সে কাফের হবে না। এখন যে হজের মদিনা শরীফ যাওয়া হজের অংশ নয় বলে যে এটা মানুষ চিন্তা করে, আমি যদি বলি মদিনা এই মানুষ গুনাহ করলে কাফের হয় না, তার মানে কি গুনাহটা হালাল হয়ে গেল? গুনাহ হালাল হয়নি, বরং সগীরা গুনাহ কবিরা গুনার দিকে নিয়ে যায়, কবিরা গুনাহ কুফরের দিকে নিয়ে যায়। কিন্তু একজন মানুষের আমল দেখে আপনি তাকে কাফের বলতে পারবেন না। এই আকীদা হচ্ছে মুতাজিলারা মানে যে কোনো মানুষ যদি কবিরা গুনাহ করে সে কাফের হয়ে যাবে। একজন মানুষ গুনাহগার বলে আপনি তার পিছনে নামাজ পড়ছেন না, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নয়। এখানে একটা চমৎকার বিষয় আছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের বৈশিষ্ট্য হচ্ছে ইমাম নেককার হোক বা বদকার হোক তার পিছনে আপনার নামাজ হয়ে যাবে। মইয়ত একজন মানুষ মারা গেছে, সে নেককার না বদকার আপনার দেখা দরকার নাই, আপনি যদি জানেন সেই ইমানদার আপনি জানাজা পড়বেন, এটা আহলে সুন্নাত ওয়াল জামাত। কেউ যদি অমুক গুনাহগার মনে করে জানাজা না পড়ে গুনাহগার হবে, তার আকীদার উপর কিন্তু একটা সওয়াল আসবে। 14 নম্বর কিয়ামত সত্য এবং কিয়ামতের সব আলামত সত্য। কিয়ামত সত্য এবং কিয়ামতের সব আলামত সত্য। আমরা এই 14টার মধ্যে আজকে সীমাবদ্ধ থাকলাম এবং এতটুকু কাফি। আমানতু বিল্লাহির মধ্যে অনেক কিছু আছে এবং এই বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে দিতে পারেন। আমরা আর একটু দেখি আল্লাহর অস্তিত্ব ও একত্ববাদ। এটা হচ্ছে আল্লাহ এক, কোনো শরীক নাই যার, যিনি সৃষ্ট নন, যিনি স্রষ্টা। এটা আছে সূরা ইখলাস 112 নম্বর সূরা 1 নম্বর আয়াতে। এবং আল্লাহর গুণাবলী সিফতের ব্যাপারে আমরা আলোচনা শুনলাম। আল্লাহ তাআলা স্থানকাল পাত্র থেকে মুক্ত, দিক থেকে মুক্ত, তিনি দিকের মালিক, তিনি কালের মালিক, তিনি স্থানের মালিক। আল্লাহর কালাম হচ্ছে কোরআন, কোরআন কখনো সৃষ্ট নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়ত রিসালাত যাদেরকে দিয়েছেন তাদেরকে মানাটা হচ্ছে ঈমান, জানাটা আরো বেশি। নবী পাক হুজুর রাহমাতুল আলম তিনি হচ্ছেন শ্রেষ্ঠ নবী এবং শেষ নবী। কাদিয়ানীদের একটা সব প্রপাগান্ডা এই একটা লাইনের মধ্যে শেষ। সাহাবায়ে কেরামের মর্যাদা, সমস্ত সাহাবায়ে কেরামকে ইজ্জত করতে হবে। সাহাবায়ে কেরামদের মধ্যে নবীজির পরিবারও আছে, মক্কিও আছে, মাদানিও আছে, হুজুরের বিবিরাও আছেন। হুজুরের রক্তের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক, সোহবতের সম্পর্ক, 3 প্রকারের। এই সোহবতকে, যাকে আমরা রমজান মাসে আপনারা দেখেছেন নিশ্চয়ই, আমরা একটা প্রোগ্রাম করি নিসবতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির নিসবতকে সম্মান করা, জানা, মানা, মুহাব্বত করা, এটার নাম হচ্ছে ঈমান। তকদিরের ভালো মন্দ, ভালো আল্লাহর পক্ষ থেকে, খারাপ আল্লাহর পক্ষ থেকে, এটার উপর যখন আপনি দেখবেন সেটার উপর সবর এখতিয়ার করা, এটা নিয়ে আপনার কাজ হবে। তকদিরকে সবসময় তকদিরের উপর ঈমান আছে কিনা এটা সবর নির্ধারণ করবে। তকদিরের উপর ঈমান আছে কিনা এটা শকর নির্ধারণ করবে, সবর এবং শকর। তারপর আখিরাতের উপর ঈমান, শাফাআতের উপর ঈমান এবং আউলিয়া কেরাম, ফেরেশতা সহ তার উপর সম্মান এবং তার উপর মানা, বিশ্বাস স্থাপন করা, বিদআত বর্জন, মৃত্যুর পরে কবর আযাব এবং মুমিনদের মধ্যে কবিরা গুনার মাধ্যমে কেউ কাফের হয় না। কিয়ামতের আলামত, কিয়ামত এবং কিয়ামতের আলামত সত্য। আশা করি আপনাদের কাছে এই জিনিসটা ক্লিয়ার। আমরা প্রত্যেক দরসে একটা হাদিস একটা আয়াত শিখি। আজকে একদম সংক্ষেপে নিয়ে আসলাম, যেহেতু আমরা আয়াতের আমাদের কিছু ধারাবাহিকতা এবং দোয়া ছিল, আজকে সেদিকে যাচ্ছি না। আমরা একদম অতি অল্প সময়ে আমরা এগুলো দেখব। যেই আয়াতটা আমরা সকলে জানি সূরা ইখলাসের, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম,
বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। কুল, হে হাবিব আপনি বলুন। কুল কোরআনে যতবার এসেছে, আল্লাহ তাআলা কোরআনে যতবার কুল বলেছেন, আপন হাবিবকে বলেছেন মাহবুব, হে প্রিয় আপনি বলুন। হুয়া তিনি, আল্লাহু ওই আল্লাহ, আহাদুন তিনি এক। এই এক শব্দটাও যদি কেউ গণিতের এক মনে করে, কুফর হবে। এক মানে এক নয়, এক মানে রূপক কিংবা কৃত্রিম এক নয়। এখানে একের অর্থ কি হবে? এখানে একের অর্থ হবে ডিকশনারির এক নয়। এই এক দ্বারা রসুলে পাক যা বুঝিয়েছেন সেটা মানার নাম হচ্ছে ঈমান। দ্বিতীয় নম্বরে আমরা একটা হাদিসে পাক দেখি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আমার সাথে সাথে পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। মান ক্বালা, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। ক্বালা রাসূলুল্লাহ, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামা, মান যেই ব্যক্তি, ক্বালা ঘোষণা দিল, বলল, বলে, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই নয়। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কোনো হক মাবুদ, আল্লাহ ছাড়া কোনো হক মাবুদ নেই। নবীজি বলছেন এতটুকু কথা যে বলবে, অন্তত যে আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, তিনি একমাত্র হক, ইবাদতের হকদার, উপাস্য, দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে প্রবেশ করবে। এখানে আমাদের অনেক সন্দেহ আসতে পারে, প্রশ্ন আসতে পারে যে মুহাম্মদ রাসূলুল্লাহ তাআলা কোথায় যাবে? আরে ক্বালা রাসূলুল্লাহ আছেন আগে, যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে কি মুহাম্মদ রাসূলুল্লাহ যে না চিনে সে কি লা ইলাহা ইল্লাল্লাহ বলার হক রাখে কিনা? আল্লাহ তো তাকে তৌফিক দিবে না। আর রিসালাতকে ছেড়ে দিয়ে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলা, এটা নসিবে আসবে না। যে প্রশ্ন আসতে পারে কেন আপনি রিসালাতকে ছেড়ে দিলেন? ওই ব্যক্তি যদি বলে আমার তো তৌহিদ মানার জন্য এটা প্রয়োজন নাই, তখন তো তার ঈমান চলে গেছে। সুতরাং আশা করি আমাদের কাছে এই প্রশ্নগুলো ক্লিয়ার। আমরা এখন ফিরে যাচ্ছি আমাদের আলোচনায়। আশা করি আপনাদের কাছে আজকের 10টুকু একদম অল্প সময়ে ক্লিয়ার আছে। সবাই এখন আনমিউট করতে পারেন যাদের কোনো প্রশ্ন আছে, বা আমরা কয়েকটা প্রশ্ন দেখে নিচ্ছি। আমাদের 10টা কি রেকর্ড হয়েছে? মনে হয় হয়নি, এখন শুরু হয়েছে মাত্র। আসসালামু আলাইকুম শাইখ। জি, ওয়ালাইকুম আসসালাম। শাইখ কেমন আছেন? আছি, আল্লাহ পাকের মেহেরবানি। শাইখ, ওই যে জি, আমলগত বেদাত কি সেই বিষয়টা একটু জানতে চাচ্ছিলাম আর কি। আমলগত বেদাতের বিষয়টা হচ্ছে যেই জিনিস দ্বারা, বেদাতের যেই প্রকারগুলো আছে, যে বেদাতে হাসানা, বেদাতে সাইয়্যিআ আমরা বলি, অন্য কেউ আবার আরেকটা বলতে পারে। একদম সহজ কনসেপ্ট হচ্ছে যে বেদাত দ্বারা, যেই কাজ দ্বারা সুন্নতকে দাফন করা হয়, যেই কাজ দ্বারা সুন্নতকে ভুলে যায় মানুষ, সেই কাজ হচ্ছে বেদাত। বেদাতে সাইয়্যিআ যেটা আছে, যেটা আল্লাহ এবং রসুল পছন্দ করেন না, সাহাবায়ে কেরাম তাবিঈন কেউ পছন্দ করে না,
আহলে বাইত পছন্দ করে না, অথবা ওনাদের ওনাদের কাজকর্মের বিরোধিতাও করে অনেক সময়। এই ধরনের অনেক কাজ আছে, আপনি তালাশ করলে পাবেন। এখানে তো বেদাতের সংজ্ঞা বললে আমাদের ইসলামিক ফাউন্ডেশন থেকে শুরু করে এই বাজারে যত বই আছে, ফতোয়ার কিতাব, ফাজিল কামিল আলিমের বইও দেখা যাচ্ছে বাজার ঢুকিয়ে দিছে, মিলাদুন নবীকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এগুলা না, সংজ্ঞা সংজ্ঞা হচ্ছে সাধারণ এটা এই বিষয়, যেখানে আল্লাহ এবং রসুলের মহব্বত কমবে এবং সুন্নত তরিকাকে সম্পূর্ণ ছেড়ে দেওয়া হবে, ফেলে দেওয়া হবে। একটা জিনিস ইয়াদ রাখতে হবে, ফরজ, আপনি মসজিদে নামাজ পড়তে যাচ্ছেন, তো ফরজ নামাজ পড়তে যাচ্ছেন, তো ফরজ নামাজের জন্য আপনার হেঁটে যাওয়া প্রতিটা কদম ফরজের সওয়াব। ফরজের শর্ত ফরজ, আপনার ওযু ফরজ না, কিন্তু নামাজ যখন ওয়াক্ত ফরজ হবে, নামাজ যখন আসবে, এখন ফজরের ওয়াক্ত যদি আমাদের উপর আসে, তাহলে ফরজের জন্য ওযুটাও ফরজ হয়ে যাচ্ছে। তো তদ্রূপ যেই কাজ সুন্নতের সহায়ক হবে, এই কাজের জন্য কোনো দলিল লাগবে না আপনার, এটা আপনি চোখ বন্ধ করে করতে পারবেন। এটাকে কেউ বেদাত বললে সাইয়্যা প্রমাণ করতে পারবে না, হাসানা হিসেবে এটা গ্রহণীয় হবে, গ্রহণযোগ্য হবে। জি, সালাম আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার দুইটা বিষয় একটু ক্লিয়ার হওয়ার ছিল আর কি। হ্যাঁ, প্রথমটা হচ্ছে যে ফেরেশতাগণ কিভাবে ওলি, এই বিষয়টা যদি আরেকটু ক্লিয়ার করতেন তাইলে ভালো হতো। আর একটা হচ্ছে যে এই যে মানুষ যদি ইমানদার হয় তাহলে যত বড় গুনাহগারই হোক আমরা জানাজা পড়বো, এরকম এই যে কনসেপ্টটা ছিল। তো এখন আমরা দেখি যে ফাঁসিতে কেউ যদি মৃত্যুবরণ করে ফাঁসি দিয়ে, সেখানে সাধারণত ইমাম সাহেবগণ জানাজা পড়ান না এবং মুসল্লিরাও অনেকে জানাজা পড়তে চায় না। এই ক্ষেত্রে মাসালাটা কি? খুব খুব চমৎকার এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্নটা এখানে লিখে দিলে আমার মনে হয় আরো বেটার হবে, আমি কথা বলতে বলতে আবার ভুলে যাব। আমি চেষ্টা করতেছি 1 মিনিটের মধ্যে উত্তরটা দেওয়ার জন্য প্রতিটি প্রশ্নের। প্রথম প্রশ্ন হচ্ছে ফেরেশতারা কিভাবে ওলি হয়। ফেরেশতাদেরকে কোরআনে ওলি নয়, শুধু রসুলও বলা হয়েছে। ওলি মানি আল্লাযিনা আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু, কোরআনে পাকে আছে যে যারা ইমানদার আল্লাহ তাদের বন্ধু। তো ফেরেশতা তো মুমিন, শুধু মুমিন নয়, ফেরেশতাও ঈমানের একটা অংশ। আমরা বলছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আল্লাহর উপর আমরা ঈমান এনেছি, ফেরেশতার উপর ফেরেশতার ঈমান আনবো। আল্লাহর মুখে কুদ ওনারা বলি। তো শীত থেকে শুরু করে রু দেওয়া নেওয়া থেকে সব সব আল্লাহর কাজ, কিন্তু আল্লাহ তাআলা কাকে দায়িত্বটা দিলেন? ফেরেশতাদেরকে। এত বড় বড় জিম্মাদারি যদি পালন করে তারা বলি না হন, আমরা 2 ওয়াক্ত নামাজ পড়াই, মাদ্রাসায় সামান্য দরজ আমরা বলি হয়ে যাব। বলি ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ বলেছেন, পৃথিবীতে আলেম ওলি না হলে কেউ ওলি হবেন না। ফেরেশতারা আলেম, তারা আল্লাহর কুদরতি জলসাই শিখেন, যাদের জলসাতে এখনো রাসূল পাকের তারিফ করা হয়। আমার প্যারা নবীজির প্রশংসা রব্বুল আলামিন করেন, ওনারা শুনেন। নবীর সানাখানের নাম ইলম। তো ইলমের দিক থেকেও ওনারা ওলি, এবং আল্লাহর প্রদত্ত দায়িত্বের দিক থেকে ওনারা ওলি, এবং আমাদেরকে মহব্বত করেন, এই দৃষ্টিতেও ওলি। উম্মত মুহাম্মদকে ভালোবাসলেও বেলায়েত নসিব হয়। এটা সংক্ষিপ্ত আকারে আমি আশা করি ক্লিয়ার। আর কিছু? হ্যাঁ, ঠিক আছে, তাহলে না, প্রথম আত্মহত্যা করে মৃত্যুবরণ, এই বিষয় ছাড়া আজান দেওয়া যাবে কিনা, আমরা ফতোয়ার কিতাব থেকে, মুফতিয়ান আজম থেকে জিজ্ঞেস করলে সবাই বলবে যে দেওয়া যাবে, মাকরুহ হবে আর কি। এই মাকরুহ শব্দটাকে সাধারণ করার পর, অথবা জায়েজ আছে, এই একটা বাক্য নয়, আমাদের সমাজে অনেক আমল বরবাদ হয়ে গেছে। যে হালকা করে নেওয়া, একজন মানুষ ফাঁসিতে ঝুলার পরে তার জানাজা অবশ্যই পড়বে, কারণ ফাঁসি দেওয়া, সে আত্মহত্যা করা কবিরা গুনাহ, কিন্তু তার জানাজা পড়াটা এখানে উম্মতের হক রয়ে যাবে। কেউ পারবে না যে তার জানাজা ছাড়া তাকে দাফন করবে। তবে তবে আপনারা কি শুনতে পাচ্ছেন? ক্লিয়ার? জিনা সাহেব, কথা আটকে আটকে আসছে। মাঝে মাঝে একটু কেটে যাচ্ছে। আচ্ছা, দাঁড়ান, আমি আর একটু, এখানে নেটওয়ার্কের একটা মেহেরবানি আছে।
আচ্ছা, পয়েন্টগুলো একটু মনে রাখেন। আমি জি, শুনতে পাচ্ছেন এখন? জি শেখ, শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন বিষয়টা হচ্ছে উম, হ্যাঁ, কোথায় ছিলাম আমরা? হ্যাঁ, মাকরুহ। এখন বিষয় হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজান দেওয়ার ব্যাপারে হুজুর ইরশাদ করছেন, লা ইউয়াজ্জিনু মুতাওয়াদ্দিউন ইল্লা মুতাওয়াদ্দিউন, যে ওযু ছাড়া যেন কেউ আজান না দেয়। যে আজান দিবে সে যেন ইকামত দেয়। হযরতে জিয়াদ বিন হারেস আস-সুদাই রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন একদিন উনি বলছেন, ইমাম তিরমিজি রাদিয়াল্লাহু তাআলা riwayat করছেন যে আমারনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পেয়ারা রাসূল আমাকে আদেশ করেছেন আন উয়াজ্জিনা, আমি আজান দেওয়ার জন্য। তো নবীর আদেশে আমি আজান দিলাম। হযরত বেলাল রাদিয়াল্লাহু আসলেন। হুজুর বেলাল রাদিয়াল্লাহু ইকামত দেওয়ার জন্য দাঁড়ালেন। হুজুরকে বললেন যে ইকামত দিতে। তো রাসূল পাক বললেন যে তোমার ভাই জিয়াদকে জিজ্ঞেস করো, এটা তার হক। যে আজান দিবে সে একামত দিবে, যিনি আজান দিবেন তিনি একামত দিবেন, এটা হচ্ছে শরীয়তের হক। এখন কেউ যদি দিতে চায় তাহলে ওনার এজাজত লাগবে। তো জায়েজের মাসালায় আমরা অনেক কিছুকে খুলে ফেলেছি। সাধারণ মানুষ তার জানাজা পড়বে আত্মহত্যার কারণে যারা মারা গিয়েছে, কিন্তু ওলামায়ে কেরাম, বিশেষ করে প্রসিদ্ধ ওলামায়ে কেরাম কেন যাবেন না? কারণ ওলামারাও যদি আমভাবে এখানে জানাজায় অংশ নেয়, মানুষ উৎসাহিত হবে জানাজায়, যে হুজুর হয়তো জানাজা পড়বে। আগে দাফন করতো না এই ভয়ে, মানুষ কি মরে যাওয়াকে ভয় করে না, কিন্তু আমাকে তো আমার সমাজের কবরস্থানে কবর দিবে না, এটাকে অনেক সময় মানুষ মাথায় রাখে। আমার জানাজা তো অমুক অমুক পড়বে না, এটা অনেক সময় মাথায় রাখে। তো কারণ না যাওয়া যখন, এটা অনেকটা আইনের সৃষ্টির মতো। আইন সৃষ্টি কেন হয়েছে? আইন কোন শাস্তি দেওয়ার জন্য আইনের সৃষ্টি না, অপরাধ না করার জন্য আইনের সৃষ্টি। জেলখানা মানে কি অপরাধী বন্দি রাখার জন্য না। জেলখানা হচ্ছে এই ঘরটা একটা প্রতীক, যে এই প্রতীক দেখে তোমরা অপরাধ থেকে দূরে থাকবা, যাতে তোমরা অপরাধ না করো। তদ্রূপ এটা হচ্ছে সমাজের একটা সুন্দর চরিত্র। ওলামায়ে কেরাম সেখানে উপস্থিত না হওয়াটা, এটা মন কাঁদবে আমি জানা যাচ্ছি না কেন। কিন্তু সেই জায়গায় প্রসিদ্ধ কোনো ওলামা যদি যান, প্রসিদ্ধ, আমি বারবার শব্দগুলো আপনারা খেয়াল করবেন, প্রসিদ্ধ ওলামায়ে কেরাম যান, যদি কেউ না থাকে অবশ্যই যেতে হবে। যদি জানাজা পড়ার কেউ থাকে ফরজে কিফায়া ওনারা আদা করে দিবেন। তবে কোন মানুষ যদি ডাকাতি করা অবস্থায় মারা যায় তার জানাজা নাই। ডাকাতি করা অবস্থায় মারা গেলে তার জানাজা নাই। চুরি করা অবস্থায় মারা গেলে তার জানাজা নাই। কেন নাই? এমন অপরাধ, যে অপরাধের দ্বারা ইমান থেকে মানুষ জুদা হয়ে যায়। মানুষ দুইটা সময়, যেমন কি চুরি এবং জেনা, এই দুইটার সময় মানুষের তালু দিয়ে ইমান বের হয়ে যায়। এখন এই অবস্থায় যদি কারো মত হয়ে যায়, আপনি দ্বিধান্বিত হয়ে যাবেন যে সে কি চুরির শেষ মুহূর্তে ইমান ফিরে আসার পর মারা গিয়েছে নাকি আগে মারা গিয়েছে। এখানে এখানে হচ্ছে বড় সমস্যা। আল্লাহু আলাম। আর কেউ? জি শেখ, আমার একটা প্রশ্ন ছিল। জি জি আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি শেখ, আমরা দেখতে পাই যে আপনি বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্থান কাল পাত্র হতে পবিত্র। আহ, কিন্তু সূরা তাহার 5 নম্বর আয়াতে দেখা যাচ্ছে যে পরম করুণাময় আরশের উপর সমাসীন। এই আয়াতের ব্যাখ্যা কি হবে? আচ্ছা, আর সেটা অনেকেই ব্যাখ্যা দিয়েছেন। আমার প্রথম আগে পয়েন্টটা, আশা করি ওটা খেয়াল থাকলে আপনাদের এই উত্তরগুলো সহজ হবে। আরশ বিশাল, আরশ আজিম, আরশে আজিম, কিন্তু আরশ তো সৃষ্টি। সৃষ্টির ক্ষমতা আছে কি স্রষ্টাকে ধারণ করা। কোরআনে পাকে যেই কথাটা বলা হয়েছে, আল্লাহ আরশের উপর নয়, বরং আল্লাহ আরশের ঊর্ধ্বে। ঊর্ধ্বের অর্থ আমরা যেই উপরে বুঝি, আদৌ এইটাও এই উপরে কিনা।
আল্লাহ পাকের ব্যাপারে মানুষের আকল কখনো কাজ করবে না। আল্লাহ তিনি যিনি ইন্দ্রিয় থেকে পাক। আল্লাহর জন্য বিশ্বাসের জন্য আকল, মোহাব্বতের জন্য কলব, মোলাকাতের জন্য রূহ, এই তিনটা বিষয়। আবার বলছি আমি, বিশ্বাসের জন্য আকল, মোহাব্বত ইশকের জন্য কলব, আল্লাহর মোলাকাতের জন্য রূহ। যেমন কোরআনে পাকের শুরুটা আপনারা একটু খেয়াল করেন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। কোরআনে পাকের একদম শেষ সূরা কি? কুল আউযু বিরাব্বিন নাস। শুরু হচ্ছে রব্বুল আলামিন, শেষ হচ্ছে রব্বুন নাস। রব্বুন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। রব, মালিক, ইলাহ, আল্লাহর সাথে মানুষের তিন ধরনের সম্পর্ক। আপনি দেখেন নাস একই, রব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। কিন্তু রব প্রতিপালক, মালিক রাজাদিরাজ বাদশাহ, তিনি আমাদের উপর ক্ষমতাবান, এবং ইলাহ আমাদের উপাস্য একমাত্র। এখানে তিন আয়াতের মধ্যে তিনটা বিষয় আছে। রব হচ্ছে আকলের সাথে সম্পৃক্ত। মা ডাকার জন্য, চিনার জন্য আকলের জরুরত আছে। আর মালিক চিনার জন্য অন্তরের প্রয়োজন আছে। উনি অন্তরে, সেন্টারে দয়া করে, গাছের গোড়ায়, শিকড়ে দয়া করে। আর ইলাহ হচ্ছে আলাস্তু বিরাব্বিকুমের সাথে রূহের যে সম্পর্ক আছে। তো কোরআন যেটাকে বর্ণনা করে, এখন আপনি অনেক জায়গায় ব্যাখ্যা পাবেন এটার, যে আল্লাহ আছেন, তবে কেমন আছেন এটা আমরা জানি না। কোরআন যখন বর্ণনা করছি ইস্তাওয়া আলাল আরশ, তিনি আরশের ঊর্ধ্বে। অর্থাৎ অর্থাৎ আমরা রূপক কথাই এমন বলি না যে আরদো সামা কাহা তেরি উসআত কো পা সকে, মেরা হি দিল হে वो जहां तू समा सके। আসমান জমিন যে জিনিসকে ধারণ করে না, অন্তর কি সক্ষম হয়? অন্তর কি আসমানের চেয়ে বিশাল নাকি যে এই জিনিসটাকে ধারণ করবে? দেখেন, রহমান আরশের উপর। আল্লাহর ইসমে জাতের সাথে আরশের সম্পর্ক নাকি রহমানের সাথে সম্পর্ক? এবং আল্লাহর এতগুলো সিফতি নাম থাকতে এখানে সুম্মাস্তাওয়া আলাল আরশ, আর রহমানু শব্দটাও আবার আছে। যে রহমানের সাথে আরশের কি সম্পর্ক? রহমানের সাথে শাফাতের কি সম্পর্ক? এখানে বিষয় আছে। আরশ মকান, জান্নাতের ছাদ, এটার উপরে। এখন মুজাসসামা ফিরকা, শেখ ইবনে তাইমিয়ার আকীদা যারা ফলো করে, তাদের আকীদা হচ্ছে আরশের উপর কুরসি আছে, কুরসির উপর আল্লাহ বসেছেন, আল্লাহর ভারে কুরসি নড়াচড়া করে। নাউজুবিল্লাহ। আল্লাহ লা মাহদুদ। আপনি দেখেন, সব কিছুর উত্তর একটা শব্দের মধ্যে আছে শুধু। আল্লাহর একটা নাম হচ্ছে মুহীতুন। সূরা বাকারাতে আয়াতুল কুরসিতে আপনারা পড়েন, ওয়ালা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি। আল্লাহ তিনি যাকে জ্ঞান দিয়েও কেউ ঘেরাও করতে পারবে না। জায়গা নয়। একটা জিনিস থিওরিতে জমা করাটা সহজ, প্র্যাকটিক্যালে কঠিন হয়। কল্পনা সহজ হয়, বাস্তবে কঠিন হয়। জ্ঞানে পরামর্শে একটা জিনিসকে ঘেরাও করা, কল্পনায় ঘেরাও করা সহজ। কিন্তু বলে আল্লাহ তাকে বলা হয় যাকে তুমি স্থান নয়, সময় নয়, তোমার কল্পনায় তুমি বাঁধতে পারবে না। এই জন্য তো কোরআন পাকে তৌহিদ এবং আকীদার মূল আয়াতে কুল শব্দটা বেশি বেশি এসেছে, প্রায় 130। এখন আরেকটা নাম আপনারা ইয়াদ রাখতে পারেন, সূরা ইখলাসের মধ্যে আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াস। আল্লাহ আরশের মুখাপেক্ষী নয়, বরং আরশ দেওয়া হয়েছে কায়নাতকে বাঁচানোর জন্য। কারণ খোদার কুদরতি তাজাল্লি যদি এক মুহূর্ত প্রকাশ হয়, এখানে কিছুই থাকবে না। আশা করি এই বিষয়টা আপনার কাছে ক্লিয়ার। আর একটা বিষয় উসুল মনে রাখবেন, আল্লাহর জাত নিয়ে কোনো গবেষণা করা যাবে না। আল্লাহর জাত নিয়ে কোনো গবেষণা করা যাবে না, আল্লাহর সৃষ্টি নিয়ে করা যাবে। লা তাফাক্কারু ফিল্লাহ তাফাক্কারু বাল তাফাক্কারু ফি খালকিল্লাহ। আল্লাহর সৃষ্টি কাজের উপর আপনি গবেষণা করবেন, এখানে কুদরতকে আপনি পাবেন। এখন আমরা আল্লাহ পাকের অস্তিত্বকে আমরা যখন টেনে আনি, এই জায়গাগুলোতে আমরা খুব কঠিন প্রশ্নের শিকার হয়ে যাব। যে এক প্রশ্নের পিছনে শয়তান আরেকটা প্রশ্ন দিয়ে যাবে, সর্বশেষ শয়তান জিজ্ঞাসা করবে যে সবকিছুকে আল্লাহ বানিয়েছেন, আল্লাহকে কে বানিয়েছেন? নাউজুবিল্লাহ মিন যালিক। তো এই প্রশ্নের কৌতূহলকে দমন করতে হবে। আপনারা আশা করি আমাকে শুনছেন। আমি এখন একটা লাইন বলবো, এটা আজীবন মনে রাখার চেষ্টা করবেন। একটা দেওয়াল বা একটা সীমানা, সীমানার অর্থ কি? সীমানার এক পিঠ কারো দোস্ত হয়, বন্ধু হয়, কারো দুশমন হয়। সীমানার এক পিঠ, মনে করেন বাংলাদেশ সীমানা,
বাংলাদেশ সীমানার ভিতরের অংশ বাংলাদেশের বন্ধু, কিন্তু বাহিরের অংশটা যারা দেখে এটা ভারত থেকে, চায়না থেকে, মায়ানমার থেকে, এদের দুশ্মন। প্রত্যেক কিছুর সীমানা আছে, যাকে সীমানায় বদ্ধ করা যায় নিঃসন্দেহে সেটা সৃষ্টি। যার সীমানায় যিনি অসীম তিনি রব্বুল আলামিন। আরশ বিশাল, কিন্তু আরশ সীমিত, আরশের সীমানা আছে। খোদা তাকে বলা হয় যিনি আরশকেও ঘিরে আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। এবং সেই একটা অবস্থান যেখানে অবস্থান নাই, যেখানে স্থান নাই, লা মাকান যাকে বলা হয়, আপনি যত দূরে যাবেন, মনে করেন আরেকটা সুন্দর বিষয় আছে এখানে, 13 লক্ষ মাইল দূর থেকে সূর্য আমাদেরকে আলো দিচ্ছে। সূর্যের আলো আপনি দেখবেন আপনার ছাদে যেমন, আপনার ঘরের ভিতর তেমন, বাহিরে তেমন। উপর নিচ হওয়ার কারণে সূর্যের আলো আমাদের এখানে অনেক জায়গায় পরিবর্তন হওয়ার দরকার আছে, কিন্তু দূরত্বের কারণে একই ধরনের এই আলোর ফলনটা যে হয় একই ধরনের, একই সব জায়গায় কিন্তু সমান্তরাল। এই সূর্যের আলো আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্য দ্বারা কায়নাতকে আলোকিত করেছেন। আপনি যত উপরে উঠবেন, আশেপাশে আমার থেকে, আমি এখন যেখানে আছি আমার পাশের রুমটা দূরত্বে আছে, কিন্তু ওই দূর থেকে যে আমাকে দেখে সে কিন্তু একসাথে আমার পুরো ঘরটাকে দেখছে। তো কায়নাতের উপরে নিচে ভিতরে আল্লাহ নয়, বরং কায়নাত আল্লাহর দস্তে কুদরতে, আল্লাহর সামনে। এতটুকু আমরা ইয়াকিনে রাখি। জি, আর কেউ আছেন? আমার অডিওতে আজকে মনে হয় সমস্যা হচ্ছে কোথাও। হুজুর, একটা বিষয় একটু ক্লিয়ার হওয়ার ছিল আর কি। এটা যদিও আজকের এই বিষয়টার সাথে সম্পূর্ণ রিলেটেড না, তবে আকীদার কিছু বিষয়ের সাথে তো রিলেটেড হইতে পারে। আমরা বিভিন্ন সময় আসলে শুনি, বিশেষ করে আমগো ফিল্ডে কিছু আউল বাউল আছে, গান বাজনাও করে, এদের মুখ থেকে বিশেষ করে শুনি আর কি, যে আল্লাহকে সেজদা দেওয়ার যে বিষয়টা, আমরা তো আল্লাহ তাআলাকে সিজদা দেই নামাজে, এরা এইটাকে অবজ্ঞা করার জন্য বলে যে আমরা তো কাবাকে সেজদা দিই, আল্লাহ তো সব দিকে আছে, তাহলে আমরা উত্তরে কেন সেজদা দিই না? এই বিষয়গুলো যদি ওদের একটু ক্লিয়ার করতেন তাহলে ভালো হতো। আজকে যেহেতু সময় পেলাম প্রশ্ন করার ট্রাই করলাম আর কি। না, এখানে যদি আউল বাউল কে থাকতো তাহলে আমার উত্তরটা আমার মনে হয় যথার্থ হইতো। যাই হোক, তারপরে বলি, আমার দাদা হুজুর হযরত সাজি বাড়ির রহমাতুল্লাহ একটা কথা বলতেন, বলে যারা বাতেনি নামাজ পড়ে এদেরকে খাবার বাতিনি খাইতে বলিও, রাস্তাঘাটে খাইতে দেখলে মারবা। কারণ তুমি যখন এখান থেকে গায়েবী ভাবে নামাজ পড়তে পারো, তোমার রিজিকও গায়েবী আসবে, মানুষ খাইতেও দেখবে কেন? কাবাকে কে সিজদা করে? এর জবাব তো এখানে আছে যে মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি, আল্লাহু আকবার। আমরা যে বলি কাবাকে আমরা কি মানি? কেবলা মানি। এই যারা এই সমস্ত কথা বলে এরা কিন্তু কাবাকে কেবলা মানে। হাদিসে পাকে আছে, আমার প্যারা নবী ইরশাদ করেছেন, তোমরা, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, অথবা তোমরা তাদের জানাজায় যাবে না, তাদের সাথে কিছু ফেরকার কথা বলেছেন, তাদের সাথে কোনো সম্পর্ক থাকবে না, তারা অসুস্থ হলে দেখতে যাবে না। এবং বলতে বলতে এমনও ব্যাখ্যা আছে যে তারা মুসলমান নয় যারা তোমাদের কেবলাকে কেবলা হিসেবে জানবে না, যারা তোমাদের জবাইকে হালাল জানবে না। তা আমরা কি ইমানের অংশ? কিন্তু ইমানের তেজ আমাদেরকে কোথায় নিয়ে এসেছে যে আমাদের কেবলাকে কেবলা মানাটাও এটা ঈমান হয়ে যাচ্ছে। আমাদের জবাইয়ের মধ্যেও যে মুসলমান জবাই করার পরে এটাকে মানুষ হালাল মনে করছে না। এখন যে মিলাদুন নবীর তবারুকে মানুষ পায়খানার সাথে তুলনা করে, হারাম বলে। একটা জবাই, আমি আল্লাহর নামে জবাই করতেছি, এখন এটাকে যদি কেউ ভুল ব্যাখ্যা দেয় তাহলে গরু থেকে তো মানুষের বাতেল আকীদা সাব্যস্ত হয়ে যায়। এখন গরু না বুঝলে তো আর কিছু করার নাই। কেবলা অবশ্যই কাবাকে মানতে হবে, বরং মুসলমান তো দুই কেবলার ইতিহাস। এই যে বাইতুল মাকদাসের কথা বলে, দ্বিতীয় কেবলার নিয়ে মানুষের, মুসলমানদের প্রথম কেবলা নিয়ে ঝগড়া করতেছে না। তো তারা এই সমস্ত কথা বলে, উদ্ভট কথা, তারা জানে না এই সমস্ত কথা কুফর। তারা মূলত আল্লাহকে সিজদা দিতে হলে আল্লাহর বিধানে, ইসলামের সহজ একটা কনসেপ্ট তাদেরকে যদি উত্তর দিতে হয়, যদি মাননেওয়ালা হয় শুনে,
তাহলে একটা কথা আপনারা বলতে পারেন যে ভাই, মন মতো যা ইচ্ছা তা করে আল্লাহকে রাজি করার বিধান ইসলাম নয়, বরং ইসলাম হচ্ছে আল্লাহ যেভাবে চান সেভাবেই আল্লাহকে রাজি করতে হবে। আল্লাহ কিভাবে রাজি হবেন সেই ধারাবাহিকতা আল্লাহ কোরআনে পাকে বর্ণনা দিয়েছেন। আপনার যা ইচ্ছা আপনি আয়োজন করতে পারেন মেহমানের জন্য, কিন্তু আপনি যদি মেহমান সম্পর্কে জানেন তাহলে আপনি রান্না কি করবেন, বাজার কি করবেন, মেহমান যা পছন্দ করে ওই পছন্দ অনুযায়ী কিন্তু আপনি আপ্যায়ন করবেন। আমি যে যে খাবারটা খাই না, আপনি তো সেই খাবার আমার জন্য জানলে কখনো রান্না করবেন না। যে আমল আল্লাহ পছন্দ করেন না, আমি জানলে কেন করব? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন রাজি হওয়ার জন্য যে এই এই কাজে আমার সন্তুষ্টি আছে, তোমরা এইভাবে করো। এখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হাস্তি, যার কোনো মেসাল নাই, নজির নাই, উনি কাবার দিকে নামাজ পড়েছেন। বরং তাদের কথা তো এখানে কুফরি এখানে সাব্যস্ত হয় যে পেয়ারা নবীজি কাবাকে কতটুকু মহব্বত করেন, যে বাইতুল মাকদাস মসজিদে আকসা থেকে ফিরে এখানে কাবাতে নিয়ে এসেছেন। এখন এই কেবলা তোমাদের যদি না পোষায়, এখানে তো বড় এটা দুর্ভিক্ষ হবে, জ্ঞান ও দুর্ভিক্ষ। আশা করি ক্লিয়ার আছে। জি, আর কেউ? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হুজুর কেমন আছেন? আছি, আল্লাহ পাকের শুকর, আপনাদের দোয়া মহব্বত আছে। কেমন আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ, আমি সহ সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ। হুজুর ইনশাআল্লাহ আপনি তো জানেন আমি সামনে আসতেছি দেশের সফরে। আমার জি, হাদিয়াটা বকেয়া আছে, আর তোহফার হাদিয়াটাও বকেয়া আছে। ইনশাআল্লাহ আমি আসলে আপনার সাথে সাক্ষাৎ যদি হয়, আল্লাহ কবুল করলে ইনশাআল্লাহ আজকে আচ্ছা, দেখা দিয়ে যাক না, দিচ্ছি আল্লাহ আল্লাহ ভরসা। আল্লাহ প্রত্যেককে ইনশাআল্লাহ। জান। আর আমার যে একটা প্রশ্ন ছিল হুজুর, জি, আমরা বলতে আমাকে অনেকে প্রশ্ন করে, আহ, আমরা যে বলি ইমানের কিবলা আমাদের মদিনা, অর্থাৎ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, এ নিয়ে যদি কিছু সংক্ষেপে যদি বলতেন কিভাবে জবাব দিতে পারে। এগুলা ইশকের বিষয়, তর্কের নাই। ইশকের বিষয় কখনো তর্কে আমরা যাব না, এটা আগে আমাদের ক্লিয়ার রাখতে হবে। বিষয়টা হচ্ছে ক্যাবলা অর্থ কি? ক্যাবলা অর্থ হচ্ছে দিক। ইমানের কেবলা বলা হয় যে কাবাটা হচ্ছে শুধুমাত্র তাওয়াফ এবং নামাজের মধ্যে। এর বাইরে রোজার মধ্যে যেমন নাকি রোজার কেবলা কি, জাকাতের কেবলা কি, কিন্তু এগুলা কেবলা ছাড়াও তো ইবাদত আছে, প্রত্যেক কিছু কেবলা আছে। দোয়ার মধ্যে কেবলা হচ্ছে আরশ বা আসমান, উপরের দিকে আপনি হাত তুলবেন। ইমানের গতি সব সময় রসুলের পাকের দিকে হয়। এটা একদম সহজ বিষয় হচ্ছে, আপনি একটা দানা, একটা বীজ জমিনে দাফন করলে যখন এটা গাছে অঙ্কুরিত হয়, আমরা দেখি যে প্রত্যেক শাখায় শাখায় যখন ফল আসে, একটা আমের বীজ থেকে যে গাছটা সৃষ্টি হয়েছে, তৈরি হয়েছে, প্রত্যেক ওই গাছে ধরা প্রত্যেক আমের মধ্যে আলাদা বীজ আছে না? আছে। তা আমি তো একটা বীজ দিলাম, এখানে এত বীজ কোত্থেকে আসলো? বিষয় হচ্ছে এক জায়গা থেকে বের হয়, আবার সেই জায়গায় ফিরে যায়। নবীজির সিনা মোবারক থেকে ঈমান বের হয়েছে, সাহাবায়ে কেরাম পেয়েছেন। এই ঈমান কিয়ামতের পূর্বে আবার মদিনাতুল মুনাওয়ারা পেয়ারা নবীজির দিকে ফিরে যাবে। তো ঈমান যেই মুখী হয়ে আছে সেটাকে বলা হয় কেবলা। তো ঈমানের কেবলা মদিনাতুল মুনাওয়ারা নয়, শুধু ঈমানের কেবলা হচ্ছে রাসূল পাক। মদিনাকে কেন বলা হয়? কাবার কেবলা, কাবা আমাদের কেবলা, কিন্তু যারা মক্কা শরীফের বাহিরে আছে তাদের জন্য মক্কা কেবলা। আমরা যারা বাংলায় আছি আমাদের জন্য কি মক্কা, মক্কা কেবলা। মক্কার ভিতরে যারা আছে তাদের জন্য হেরাম কেবলা, হেরামের ভিতরে যারা আছে তাদের জন্য কাবা কেবলা। কাবার ভিতরে যারা আছে তারা যে কোনো দিকে ফিরে নামাজ আদায় করতে পারে। তারপরও ইশক প্রমাণ দেয় কাবার ভিতরে ঢুকলে আপনি মদিনা মুখী হয়ে আপনি নামাজ পড়বেন। আশা করি স্পষ্ট আছে। জি। আসলাম খান সাহেব, দেওবন্দের সাথে বেরলভী আকীদার কোন কোন দিকে পার্থক্য? বেরলভী দেওবন্দির ব্যক্তির সাথে নামাজ কালাম পড়তে কোনো সমস্যা হবে কিনা? দেওবন্দি আর বেরলভী কোনো কথা নাই, ইস্যু হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ
ফেরেশতা, কিতাব, নবী, রসুল, আখেরাত, তকদির, মৌলিক বিষয়ে কারো যদি কোনো বেয়াদবি অথবা যেই জরুরি বিষয়গুলো আমরা আলোচনা করেছি এগুলোতে সন্দেহ পোষণ করে, এগুলোকে তরক করে, এগুলোকে অবহেলা করে, তার সাথে উঠা বসা, নামাজ, দোয়া কিছুই হবে না। এটা বেরলভী হোক, এটা দেওবন্দি হোক। কোন মানুষ দেওবন্দে পড়ে কিন্তু শানের রিসালাত থেকে শুরু করে সবকিছু যেভাবে উসুল অনুযায়ী উনি মেনে আসছে, ওনার সাথে আপনি নামাজ পড়তে পারবেন, বসতে পারবেন। আমার কমিউনিটির কোনো মানুষ তার ভিতরে কোন একজন নবীর বিরুদ্ধে বিদ্বেষ আছে, মনে করেন কেউ একজন দাউদ আলাইহিস ইসলামের ভুল নিয়ে সমালোচনা করতেছেন, নাউজুবিল্লাহ মিন যালিক, সে সুন্নি মাদ্রাসায় পড়লে সুন্নি হবে না। আকীদা সালামত রাখতে হবে। সুতরাং এই জিনিসটা খেয়াল রাখতে হবে। তাদের সাথে আমাদের বর্তমান যারা আছে তারা তো আসলে সুন্নিও না, ওয়াহাবিও না। তারা কি, তারাও জানে না। কারণ তাদের আকাবিরদের সাথে তাদের মধ্যে অনেক অনেক ধরনের তফাৎ আছে। মূল ঘরানার যারা ছিলেন, যেমন নাকি হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি, যার স্পষ্ট বিচরণ আপনাদের কাছে নিশ্চয়ই ক্লিয়ার আছে। বাকি যারা রসুল পাকের ইলম নিয়ে সন্দেহ করে, যারা শয়তানের ইলমকে মানে, নবীর ইলমকে মানে না, শয়তানের ক্ষমতাকে মানে, নবীর ক্ষমতাকে মানে না, যারা আল্লাহর প্রতি মিথ্যা এবং ওয়াদা খেলাফির নিসবত করে, তাদের সাথে আপনি নামাজ আদায় করলে, নামাজ তার তো নাই, আপনারা হবে কিনা এটা আল্লাহ পাক ভালো জানেন। আল্লাহ রব্বুল আলামিনের কানুন তবে এটা। জি, আর কেউ? জি শেখ, আমার আরেকটা প্রশ্ন ছিল যে সুন্নিয়তের বৈশিষ্ট্য কি? মিলাদ কিয়াম কি সুন্নিয়তের বৈশিষ্ট্য নাকি? এটা আমরা আগেও উত্তর দিয়েছি এবং আজকের দরসও একটু গিয়েছে, যদি আমরা নাম বলি নাই। শিকড় হচ্ছে এটা, যা আমরা এতক্ষণ বলেছি। বাকি ঢালপালা, কখনো ফুল, কখনো ফল, কখনো শাখায়, উপশাখায়, এটা বিস্তীর্ণ। কিন্তু আপনি হেঁটে যাচ্ছেন কোথাও, একটা পাতা যদি টেনে আপনি ছিঁড়েন, আপনি পুরো গাছটা কিন্তু আসে নাই। একজন মানুষ দেখলে বলবো যে কিরে ভাই, আপনি পাতা গাছ ছিলেন কেন? এই জিনিসটা ফরজ নয়, তবে জিন্দেগিতে একবার দরুদ সালাম ফরজ। জিন্দেগিতে একবার দরুদ সালাম ফরজ। কোন ফরজটা কখন আদায় হচ্ছে আল্লাহ বেহতর জানেন। কেউ যদি মিলাদ কিয়াম আমাদের মতো না করেন, আপনি তাকে কাফের বলবেন না, বাতিলও বলবেন না। কিন্তু কেউ যদি সেটার বিরুদ্ধে দাঁড়ায়, দলিলের সাথে দলিল তালাশ করে, সে বাতিল, নিঃসন্দেহে বাতিল। কারণ সে যে জায়গায় মোহাব্বত ফোয়ারার মতো, নহরের মতো প্রবাহিত হওয়ার কথা, সেই জায়গায় সে কণ্ঠাসা হয়ে বসে আছে যে ইবাদতের নাম, মোহাব্বতের নাম সে বেদাত করে দিল। আমি আগে আমার প্রত্যেক আলোচনায় আমি তিনটা জিনিসের প্রতি খেয়াল রাখি, চেষ্টা করি আপনারা এই শব্দগুলোকে ব্যবহার করবেন টার্ম হিসেবে। এটা বড় গুরুত্বপূর্ণ বিষয়। আপনার তিন জিনিস থেকে একটার উত্তরেও তারা বের হয়ে আসতে পারবে না কখনো। আকল, কলব, রূহ, এই দুইটাতে তারা নাই। যা আকলে আছে, এই আকলেও কখনো তারা পেরে ওঠে নাই। তো আমাদের কথাবার্তা কখনো তাদেরকে পরাজিত করার জন্য নয়, পরাস্ত করার জন্য নয়। আমি আগেও বলেছি যে সুফিদের কাজ, আল্লাহ ওয়ালাদের উসুল হচ্ছে কাউকে পরাজিত করা নয়, বরং জয় করা। আপনি যখন তার সাথে বসবেন, আপনি বলেন যে ভাই সালাতুল সালাম আপনি দিয়ে দেখেন, বেদাত হলে এটা জিম্মেদারি আমার, কিন্তু অন্ততপক্ষে আপনি বলেন তো আপনি মোহাব্বত করে কখন সালাম দিয়েছিলেন হুজুরকে। সে যদি উম্মত হয়, তার দিলে যদি ইমানের ছিটে ফোটা থাকে, সে আপনাকে বলতে বাধ্য হবে যে নিঃশব্দে, অনেক সময় নীরবতা অনেক বড় জবাব। এখানে প্রিমিয়ার ইউনিভার্সিটিতে লতে পড়তো প্রায় 8-9 বছর আগে একটা ছেলে এসেছিলেন, এখন হয়তো কোনো কোর্টে উকিল হিসেবে আছেন। তো মাযহাব নিয়ে অনেক ধরনের তিনি প্রশ্ন করলেন। উনি প্রায়, ওনাদের প্রশ্ন তো 10-12টা 15টা প্রশ্ন আছে। বৃহস্পতিবার আমি তফসির শেষে আমাদের মাহফিল শেষে বসলাম, প্রশ্ন করতে পারি কিনা জিজ্ঞেস করে উনি অনবরত বললেন। তো আমি সব প্রশ্নের শেষে আমি বললাম যে আপনার কি আর কোনো প্রশ্ন আছে, থাকলে করেন,
কারণ আমি যখন কথা শুরু করব তখন আপনি আর মাঝখানে বলতে পারবেন না। আমি ওনাকে শুনলাম 10-15 মিনিট, তারপরে শুরু করলাম। আমি শুধু একটা লাইন বলেছি ওনাকে, যে এই সব প্রশ্নের উত্তর একদিকে থাক, আপনি শুধু আমাকে একটা উত্তর দেন যে কখনো কি আপনার দিল আল্লাহর পেয়ারা রসুল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কান্না করেছে কিনা। বিশ্বাস করেন, এই একটা লাইন তাকে একদম শিকড় থেকে নেড়ে দিয়েছে, বাকি আর কোনো জবাব নাই। এই একটা লাইন, যে আপনার মন কেঁদেছে কিনা নবীর জন্য কখনো, যে আজকে আপনার 18, 19, 20, 22 বছর বয়স, এতদিন পার হওয়ার পরেও সেই সম্পর্ক, 2 দিন একজন মানুষকে, কাছের মানুষকে, মহব্বতের মানুষকে 2 দিন না দেখলে মানুষ কান্না করে, মানুষের দিল জ্বলে। সম্পর্কের ভিত্তিতে যার সম্পর্ক যত মধুর, তার গ্যাপ তত সংকীর্ণ হয়ে আছে অথবা কম হয়ে থাকে। যাকে আপনি বেশি মহব্বত করবেন, 1 ঘন্টা পর মেসেজ যাচ্ছে। মহব্বতের দূরত্ব থাকলে 2 ঘন্টা পরে, মহব্বতের দূরত্ব থাকলে 1 দিন, 2 দিন, 1 সপ্তাহ। অনেক মানুষ আছে 1 বছর আমরা একবার খবরও নি নাই, তারপরও সম্পর্ক আছে, এটাও সম্পর্ক। অনেক মানুষ আছে নামও ভুলে গেছি, এটাও সম্পর্ক। কিন্তু পেয়ারা নবীজির জন্য আমাদের কোন প্রকারের সম্পর্ক হওয়ার দরকার ছিল। আমি আজকেও জুমাতে বলেছি যে আমরা যে সালাম দিই, মুখে তো আমরা সালাম দিই, কিন্তু আমাদের আকল সালাম দেয় কিনা। মুখে আমরা সালাম দিই, আমাদের কলব সালাম দেয় কিনা। মুখে আমরা সালাম দিই, আমাদের রূহ সালাম দেয় কিনা। কেন রসুল পাক খাজা গরিব নওয়াজের উত্তর দিলেন, আমাদের উত্তর দিচ্ছেন না? নবী কি দিচ্ছেন না? অবশ্যই দিচ্ছেন। নবীজির যখন সালামের জবাব আসে তখন রহমত ওয়াজিব হয়ে যায়। আমাদের বুজুর্গরা যখন সালাম দিতেন, আনুষ্ঠানিক ছিল না, আকলের সাথে কলব, কলবের সাথে রূহ এট এ টাইম সালামে অর্পণ হয়ে যাচ্ছে। আমি এখন শুধু এক ব্যক্তি সালাম দিচ্ছি, ওনাদের ব্যক্তি নয়, ওনাদের নফস, ওনাদের আকল, ওনাদের কলব, ওনাদের রূহ, ওনাদের জিসিম, ওনাদের জাহের, ওনাদের বাতেন, সব একসু আদবের সাথে হুজুরের দিকে মোতওয়াজ্জহ হয়েছেন। আমাদের আকলের কেবলা, আমাদের রুহের কেবলা, কলবের কেবলা, ইমানের কেবলা, সব দিকে যখন একসাথে আপনি আপনার সম্পূর্ণ অস্তিত্বের সাথে দাঁড়িয়েছেন, তখন আপনি সালাম দিলে ওই সালামের জবাব যে হুজুর দিচ্ছেন সেটা আপনি শুনবেন। আমাদের উন্নতির আরো অনেক পর্যায়ে আছে, জরুরত আছে। আশা করি এই জিনিসটা আমাদের মনে থাকবে এবং জবাব হিসেবে ক্লিয়ার আছে। জি শাইখ, মানে মিলাদ কিংবা সুন্নিয়তের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে কিনা এটা একটু বলবেন? বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। বৈশিষ্ট্যের মধ্যে পড়ে বলতে বৈশিষ্ট্য মানে কি, ফরজ বৈশিষ্ট্য নাকি অন্য বৈশিষ্ট্য, এবং মিলাদ কিয়াম বলতে আমি কি বুঝি, এটা হচ্ছে আগে মানে বস্তুত বিষয়। যেহেতু কোরআনের একটা হুকুম আছে এখানে, কোরআনের উপর যখন আপনি ঈমান আনবেন, এই সব কিছু কিন্তু চলে এসেছে। আমাদের শিয়ার কেন এটা নিশানা বলতে পারেন, এই জিনিসটা আমাদের এখন নিশানা হয়েছে। তো এই নিশানাকে আপনি বয়কট করতে পারবেন না। এটা অবশ্যই আমাদের জন্য জরুরি, কারণ আমাদের বুজুর্গরা যখন এটার উপর কাজ করেছেন, এটা ঈমানের অঙ্গ বলছি না এখানে। আমাদের আনুষ্ঠানিকতাটা, আনুষ্ঠানিকতা হচ্ছে শেয়ার। একটা দেশের, মনে করেন বাংলাদেশের মানচিত্র এবং পতাকা কিন্তু ভিন্ন, কিন্তু সবুজের বুকে লাল দেখলে মানুষ বলে এটা বাংলাদেশ। এখানে বাংলাদেশ লেখা নাই, মানুষ কিভাবে বুঝে? প্রতীক। তো এই কালচারাল, কালচারাল একটা বিষয়, এটা কালচারাল বৈশিষ্ট্য, অর্থাৎ জাহেরি বৈশিষ্ট্য। কখনো কখনো কোনো মানুষ, যেমন মুফতি আমিনুল হাসান মুজাদ্দিদি রহমতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার, কত বড় আজিমুল শান শখসিয়ত ছিলেন দেখেন। এক দেওবন্দি ঘরানার আলেমের সাথে ওনার একটা বৈঠক ছিল, ওনার এক ছাত্র থেকে আমি সরাসরি শুনেছি এটা, মুফতি আব্দুর রশিদ আল কাদের রহমতুল্লাহ থেকে। তো মিলাদ কিয়াম হবে, ওই জায়গায় ওনারা বসেন না, তখন খুব কড়াকড়ি। তো মুফতি আমিনুল হাসান মুজাদ্দিদি রহমতুল্লাহ নিয়ে গেলেন, বলে দাঁড়ান, আপনি দাঁড়ালে দাঁড়ান, না দাঁড়ালে নাই। দেখা যায় মিলাদ কিয়ামের সময় উনি দাঁড়িয়ে গেলেন। তো মাহফিল শেষে হযরতে মুফতি আমিনুল হাসান মুজাদ্দিদি বরকাতুর রহমতুল্লাহ জিজ্ঞেস করলেন যে আপনি তো আজকে দাঁড়িয়ে গেলেন। তখন ওই মাওলানা সাহেব দেওবন্দি আলেম, তিনি বলছেন যে মিলাদ কিয়াম অন্য কেউ করলে এটার ব্যাপারে আলাদা বিষয়, হয়তো মুস্তাহাব, কিন্তু মুফতি আমিনুল হাসান মুজাদ্দিদি যেখানে দাঁড়াবেন সেখানে দাঁড়ানোটা ওয়াজিব। এখন এই প্রশ্ন উনি নিজেই যখন এই একটা এমন একটা জবাব দিলেন, যে জবাব কখনো ইতিপূর্বে কোন সুন্নিরা দিয়েছেন কিনা সন্দেহ আছে। কেন দিলেন? উনি দিয়েছেন এই কারণে, কারণ তিনি যখন মুফতি আমিনুল হাসান মুজাদ্দিদি রহমতুল্লাহ সাল্লাতু সাল্লামের মজলিসে ঢুকলেন, সরাসরি রসুল পাকের জিয়ারত হয়ে গেছে ওনার। তো নবী দেখলে আপনি দাঁড়াবেন না, সম্মান করবেন না, সালাম দিবেন না, এটা তো হইতে পারে না। এখন এটা কি মুস্তাহাব বৈশিষ্ট্যের মধ্যে পড়ে? রসুল পাকের তাজিম তো ফরজে আইন।
তো ক্যাটাগরি ভাগ আছে, আপনি এক লাইনে এগুলোকে আলাদা ব্যাখ্যা দেওয়াটা কঠিন হয়ে যাবে। আচ্ছা, আরেকজন প্রশ্ন করেছেন আমাদের, ক্লিয়ার হচ্ছে না এটা। ইমামে আজম আল্লাহকে দেখেছেন, এই দেখা কেমন ছিল, এবং জান্নাতবাসী আল্লাহকে দেখবেন এই দেখা কেমন হবে? সাইয়েদুনা ইমামে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা আল্লাহকে দেখেছেন, আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে? জি, শোনা ইমামে যাচ্ছে আজম ভাইয়া। ইমামে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা আল্লাহ পাককে দেখেছেন বলে বলা হয়, এটাকে বলা হয় বসিরত। কি বলা হয়? বসিরত, অন্তর্দৃষ্টি, এই চোখ ছাড়া দেখা। আর জান্নাতীরা যখন আল্লাহকে দেখবেন তখন সেই চোখ আল্লাহ তাআলা স্পেশাল দান করবেন। এই দুই দেখার মধ্যে তফাৎ আছে, মানে দেখনেওয়ালাদের তফাৎ, যাকে দেখবেন তার মধ্যে তফাৎ নয়, এটা আবার ইয়াদ রাখতে হবে। জি, আশা করি আজকে আমরা অনেক মুক্তসর সময়ে কিন্তু গঠনমূলক কিছু আলোচনা হয়েছে। আমি আসলে সিস্টেম কিছু না জানার কারণে অনেক কিছু আমার এখানে আহ আচ্ছা, আজকে আমাদের সাথে নতুন যারা যুক্ত হয়েছেন, মিল্লাত মিল্লাত সাহেব আছেন কিনা? আকীদার উপর আমাদের খুব আচ্ছা, আপনার কিছু বলার থাকলে একটু বলেন, আপনাকে শুনি, যেহেতু এখানে আমাদের পূর্বে পরিচিত অনেক আছে, আজকে কিন্তু আপনার সাথে আমার পরিচয় বা অনলাইনে দেখা। জি জি, না, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আমি সমস্ত আলোচনায় মনোযোগ সহকারে শোনার চেষ্টা করছি, এবং প্রশ্ন জাগার মতন সেরকম কোনো কিছু জায়গা নাই, সবকিছু আমি সম্পূর্ণভাবেই বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের আমি ওই শীটটা পিডিএফ আকারে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি, দেখি আল্লাহ পাক